শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার ইউনহোকে দেখানো হয়। ইউনহো হাই স্কুল স্টুডেন্ট। ইউনহো সহ ক্লাসের সবাই লাঞ্চ ব্রেকে ক্যান্টিনের দিকে দৌড়াচ্ছিল, কিন্তু দৌড়ে আগে এসেও তাদের কোনো লাভ হয় না, কারণ টিচার মিস্টার কু তাদের রোল নাম্বার অনুযায়ী ক্যান্টিনে ঢুকতে দিচ্ছিল, আর ইউনহোর রোল নাম্বার অনেক বেশি ছিল, অর্থাৎ সে পড়াশোনায় একদমই খারাপ ছিল। ইউনহোর বান্ধবী সারাং বলে, রোল নাম্বার অনুযায়ী লাঞ্চ করতে দেয়া কবে বন্ধ হবে, ক্ষুধা তো আমাদেরও লাগে। এরপর আমরা একটি ছেলেকে দেখি যার নাম ছিল তাইউন। সবাই লাঞ্চের জন্য লাইনে দাঁড়ালেও সে সবার আগে গিয়ে লাঞ্চ নিয়ে নেয়। আসলে তাইউনের বাবা ছিল ওই স্কুলের ডাইরেক্টর, তাই তাইউন স্কুলের অন্য সব স্টুডেন্টদের থেকে বেশি সুযোগ সুবিধা পেত, যেটা বাকিরা একদমই সহ্য করতে পারতো না। এরপর আমরা ইউনহো আর সারাং এর কথা শুনে বুঝতে পারি যে ইউনহো আজকে স্কুল বাঙ্ক করবে। সে জং ইউন নামক একটি ছেলের সাথে দেখা করতে যাবে, যাকে ইউনহো পছন্দ করে। এরপর সারাং উপর থেকে ইউনহোর ব্যাগটা ছুঁড়ে মারলে তার সমস্ত বইপত্র নিচে পড়ে যায়। ইউনহোর রাগ হলেও সে তাড়াতাড়ি বইগুলো তুলতে থাকে, আর তখন সেখানে দেবী নামের একটি ছেলে তাকে সাহায্য করতে আসে। দেবী হলো তাদের ক্লাস টপার। এই হলো দেবীদের ক্লাস টিচার মিস্টার সিম। অনেকটা ভীতু স্বভাবের, তবে তার স্টুডেন্টদের সে অনেক ভালোবাসে। এরপর ইউনহো স্কুল থেকে বাইরে বের হবে, আর তখন তাইউনকে দেখে সে তাকে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? তাইউন তাকে টিজ করে বলে, তোকে দেখতে এসেছি। অর্থাৎ তাইউন আজকে স্কুল বাঙ্ক করবে। এরপর ইউনহো জং ইউনের সাথে দেখা করতে যাচ্ছিল। সে অনেক বেশি খুশি ছিল, কিন্তু তখন দুইটা বাইকার ছেলে এসে তাকে ফেলে দেয়, যাদের সাথে তাইউন বাইক রেসিং করছিল। তাইউন ইউনহোকে তাড়াতাড়ি তার বাইকে উঠতে বলে আর তাকে তার গন্তব্যস্থলে নামিয়ে দেয়। তখন ইউনহোর কথা শুনে তাইউন মনে করে যে ইউনহো হয়তো ডেটিং এ এসেছে। এরপর আমরা জং ইউনকে দেখি, যার সামনে এসে ইউনহো খুবই লজ্জা পাচ্ছিল। ইউনহো ড্রয়িং করতে খুবই ভালোবাসে। সে তার ড্রয়িং প্যাডটা জং ইউনকে দেখায়। ইউনহো জং ইউনকে পছন্দ করত, তবে জং ইউন তাকে শুধুই ফ্রেন্ড মনে করে। তারা কথা বলছিল, আর তখনই সেখানে তাইউন এসে ইউনহোর হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। জং ইউন তাকে আটকালে সে জং ইউনকে মারতে শুরু করে আর বলে যে ইউনহো এখনো মাইনর, তার 18 বছর হয়নি, সে তার সাথে এভাবে ডেট করতে পারে না। এরপর সে ইউনহোকে নিয়ে আসে। ইউনহো তাকে বকাবকি করতে থাকে, আর এর জন্য তাইউন তাকে না নিয়েই চলে যায়। পরদিন তাদের গত মক টেস্টের রেজাল্ট দেওয়া হয়, আর প্রতিবারের মতো দেবী প্রথম হয়। এরপর মিস্টার সিম সবাইকে বলে যে এই মাসে তাদের আরও একটি পরীক্ষা হবে। সবাই এটা শুনে অনেক বিরক্ত হয়ে যায়, কারণ এই দিয়ে এক মাসে তাদের 4টা পরীক্ষা হবে। তখন তাদের ক্লাসে বড়লোক মায়ের বড়লোক মেয়ে, যার নাম ছিল বিতনা, সে তার একটি নোটবুক খুঁজে পাচ্ছিল না বলে সবার উপরে চিৎকার করছিল। তখন একটি মেয়ে তাকে এসব থামাতে বললে সে তার সাথে মারামারি বাঁধিয়ে দেয়। মিস্টার সিএম প্রিন্সিপালকে পরবর্তী মক টেস্ট নিতে না করলেও প্রিন্সিপাল তার কথা শোনে না। এরপর স্কুলে ডাইরেক্টর অর্থাৎ তাইউনের বাবা ভিজিট করতে আসে। সে স্টুডেন্টদের র্যাঙ্কিং লিস্টে তার ছেলের র্যাঙ্ক সবার পরে দেখে রেগে সেখান থেকে চলে যায়। এরপর ইউনহো সারাংকে বলে জং ইউন হাঙ্গুক ইউনিভার্সিটিতে যাবে, আর এর জন্য তাকে যেভাবেই হোক হাঙ্গুক ইউনিভার্সিটিতে যেতেই হবে। সারাং তাকে দিনে দুপুরে স্বপ্ন দেখতে না করে, কারণ ইউনহোর গ্রেড তো একদমই খারাপ ছিল। এরপর দেবী ইউনহোকে জানায় যে হাঙ্গুক ইউনিভার্সিটি থেকে একটি ওয়েবটুন কম্পিটিশন অ্যারেঞ্জ করা হচ্ছে, আর এই কম্পিটিশনের উইনারকে তারা তাদের ইউনিভার্সিটিতে নিয়ে নেবে। ওয়েবটুন হলো কমিক বা মাঙ্গা, অর্থাৎ ড্রয়িং এর ছবি এবং সংলাপের মাধ্যমে কোনো গল্প বানানোকে বোঝায়। তো এটা শুনে তো ইউনহো অনেক খুশি হয়ে যায়। তো এরপর ইউনহো স্টোরি অনুযায়ী ড্রয়িং করে আর মনে মনে জং ইউন আর নিজেকে কল্পনা করে। তখন ইউনহোর খাতাটি তাইউন কেড়ে নিয়ে তার সাথে মজা করতে থাকে। এটা হলো দেবীর গার্লফ্রেন্ড নামজো। দেবী তাকে আজকে একাই বাড়ি ফিরতে বলে, আর বলে যে তার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। নামজো তাদের স্কুলে অনেকটা ফেমাস ছিল, কারণ তার বাবা একটি বড় ট্যাক্সি কোম্পানির মালিক। দেবী তাদের ক্লাসের সেকেন্ড হওয়া ছেলেটি, যার নাম ছিল হিচেন, তাকে পড়াশোনার ব্যাপারে গাইড দিচ্ছিল। সে তাকে পড়াশোনার ব্যাপারে অনেক হেল্প করত, এমনকি দেবী তার অ্যাসাইনমেন্টও করে দিত। আর এর বিনিময়ে হিচেনের মা তাকে কিছু টাকা দিত। হিচেনের মা চাইতো তার ছেলে ক্লাসের টপার হোক, সে দেবীর আগে যাক। এরপর হিচেনের মা হিচেনকে নিয়ে একটি কোচিং সেন্টারে চলে যায়, যেখানে ধনীদের ছেলেমেয়েরা পড়াশোনা করে। দেবীরও ইচ্ছা হয় একটা কোচিংয়ে ভর্তি হতে, কিন্তু তার তো সেই কপাল নেই। দেবীর জীবনে একটাই স্বপ্ন, সেটা হলো সিউল ইউনিভার্সিটিতে পড়াশোনা করা। তখন সে সেখানে ইউনহোকে দেখে যে ওই কোচিংয়ের বিজ্ঞাপন প্রচার করছিল, অর্থাৎ ইউনহো পার্ট টাইম জব হিসাবে এটাই করত। এরপর দেবী মন খারাপ করে বাসায় চলে আসে। তার বাবা নেই, আর তার মাও তাকে খুব একটা কেয়ার করে না। সে নিজের প্রচেষ্টাতেই পড়াশোনা করে ক্লাস টপার হয়। সে টাকা জমাচ্ছিল যেন সে একটা কোচিংয়ে ভর্তি হতে পারে। ইয়নহো তার মাকে কোচিংয়ে ভর্তি হওয়ার কথা বললে তার মা না করে দেয়, কারণ তাদের আর্থিক অবস্থাও একদমই খারাপ ছিল।
তো পরদিন পরীক্ষা ছিল, তাই সে পড়তে বসে, কিন্তু পড়তে বসেও ইউনহো শুধু ড্রয়িং করতে থাকে। যাই হোক, পরদিন পরীক্ষার হলে টিচার সবাইকে পেপারস দিয়ে দেয়, কিন্তু পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই ক্লাসের ছাদ থেকে ঝর্ণার মতো পানি পড়তে শুরু করে আর তাদের পরীক্ষার দফারফা হয়ে যায়। ইউনহো মনে মনে বলছিল, আমরা সবাই চাইছিলাম পরীক্ষা যেন কোনোভাবে বন্ধ হয়ে যায়, আর আমাদের মধ্যে থেকেই কেউ আমাদের ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। সমস্ত স্টুডেন্টরা খুশিতে নাচানাচি করতে থাকে। তখন আমরা দেখি শুধু তাদের ক্লাসেই নয়, পুরো স্কুলের এই একই অবস্থা ছিল। মিস্টার সিম তখন একজন লেডি পুলিশ অফিসারকে দেখে ক্রাশ খেয়ে যায়। প্রিন্সিপাল সবাইকে হলরুমে ডেকে বকাবকি করছিল। তখন ইউনহো প্রিন্সিপালকে ড্রয়িং করে আর সারাংকে জোরে জোরে বলতে থাকে যে প্রিন্সিপালকেই সে তার গল্পে ভিলেন বানাবে, যেটা সবাই শুনতে পেয়ে তার দিকে তাকিয়ে থাকে। তার এমন বোকামি দেখে তায়ন হাসতে থাকে। পুরো স্কুল পরিষ্কার করা হচ্ছিল। প্রিন্সিপাল কালপ্রিটের বিরুদ্ধে পুলিশ কেস করেছে, আর এর জন্যই ডিটেকটিভ সুজি কালপ্রিটকে ধরার জন্য ইনভেস্টিগেশন করতে এখানে এসেছে। তখন সুজি জানতে পারে যে তাদের স্কুলে এরকম ঘটনা আগেও অনেকবার ঘটেছে, তবে তারা কালপ্রিটকে কোনোভাবেই ধরতে পারে না। পুরো স্কুল আসল কালপ্রিটকে নিয়ে কথা বলতে থাকে যে সেটা কে হতে পারে। সেই কালপ্রিট পুরো স্কুলের স্টুডেন্টদের কাছে হিরো হয়ে উঠেছিল। তখন আমরা কালপ্রিটকে দেখি যে সবার থেকে লুকিয়ে থাকতো আর হুডি পরে থাকতো। এরপর তায়ুন আর দেবী সামনাসামনি চলে আসলে তারা একে অপরকে দেখে ইগনোর করে চলে যায়। কোনো এক কারণে তারা কেউ কাউকে দেখতে পারতো না। যাই হোক, পরদিন ক্লাস চলাকালীন ইউনহো বসে ড্রয়িং করছিল, আর এর জন্য মিস্টার কু তার ড্রয়িং খাতাটি নিয়ে যায়, সাথে তায়ুনের থেকে তার ফোনটাও নিয়ে যায়। ইউনহো মিস্টার কুকে অনেক রিকোয়েস্ট করতে থাকে খাতাটি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে তাকে কিছুতেই খাতাটি ফেরত দেয় না। কিন্তু তায়ুন তার থেকে ফোন চাইলে তার অনিচ্ছা থাকা সত্ত্বেও সে তাকে ফোনটা দিয়ে দেয়, যেটা দেখে ইউনহো বলতে থাকে রুলস সবার জন্যই সমান, তাই সে যেন তাকে তার খাতাটি ফেরত দেয়। কিন্তু মিস্টার কু কিছুতেই তার খাতাটি ফেরত দেয় না। তায়ুনের থেকে হেল্প চাইলেও সে তাকে কোনো হেল্প করে না। কিন্তু খাতাটা তো তার লাগবেই, কারণ তাকে হাঙ্গুক ইউনিভার্সিটিতে যেতে হবে, আর এজন্য সে রাতের বেলায় লুকিয়ে টিচার্স রুমে তার খাতাটি নিতে চলে আসে। কিন্তু এখানে এসে সে হুডি পরা একটি ছেলেকে দেখতে পায় যে কিছু ডকুমেন্টস পড়িয়ে দিচ্ছিল। ইউনহো তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে এটাই হলো কালপ্রিট, কিন্তু ইউনহো তার মুখ দেখার আগেই সে জানালা ভেঙে বাইরে পালিয়ে যায়। আর তখনই সেখানে পুলিশ এবং টিচার এসে ইউনহোকে দেখতে পেয়ে তাকেই কালপ্রিট মনে করে। এরপর এই খবর পুরো স্কুলে ছড়িয়ে গেলে সবাই ইউনহোকে নিয়ে কথা বলতে থাকে, কিন্তু তায়ুন বলে তার মতো বোকা মেয়ে কখনোই আসল কালপ্রিট হতে পারে না। ইউনহোকে সমস্ত টিচারদের সামনে জবাবদিহি করতে হয়। ইউনহো বলতে থাকে যে সে কালপ্রিট নয়। তারা তাকে স্কুল থেকে বের করে দেওয়ার কথা বললে ইউনহো অনেক ভয় পেয়ে যায়। মিস্টার সিম ইউনহোর কথায় বিশ্বাস করে আর তাকে শান্ত করার চেষ্টা করে। এরপর মিস্টার কু এসে সমস্ত স্টুডেন্টদের ব্যাগ চেক করতে চায়, আর ব্যাগ চেক করার ফলে সবার গোপন রহস্য বের হতে থাকে, যার ফলে সবাই ইউনহোর উপরে অনেক রেগে যায়। ইউনহো বলে সে কিছুই করেনি, সে কালপ্রিট নয়। তখন ইয়ঙ্গান নামক একটি মেয়ে তাকে মারতে গেলে দেবী তাকে থামায়। ইউনহো কান্না করে রেগে ক্লাস থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সাইকেলের চেন পরা দেখে আরও জোরে কান্না করতে থাকে, আর তখন তায়ুন এসে তাকে তার বাইকে করে বাড়িতে পৌঁছে দেয়। ইউনহো তাদের চিকেন রেস্টুরেন্টের কার্ড তায়ুনকে দিয়ে বলে যে সে যেন এখান থেকেই চিকেন অর্ডার করে। তায়ুন বলে সে চিকেন খায় না, আর এরপর ইউনহোর মা তাকে বাইক থেকে নামতে দেখে তাকে মারতে শুরু করে। বাড়িতে এসে তায়ুন প্রিন্সিপাল আর তার বাবার কথা শুনতে পায়। প্রিন্সিপাল বলছিল যে তারা বলির পাঠা পেয়ে গেছে, আর এখন দরকার হলে তারা ইউনহোকে স্কুল থেকে বের করে দিবে, যেটা শুনে তায়ুনের অনেক খারাপ লাগে। এদিকে ইউনহো ভাবতে থাকে যে কালপ্রিট কে হতে পারে, আর এর জন্য সে ওই ব্যক্তির অর্ধেক মুখ ড্রয়িং করে, আর সেটার মাধ্যমে সে সবার মুখ চেক করলে দেবী আর তায়ুনের উপর তার সন্দেহ হতে থাকে। যাই হোক, এরপর ইয়ঙ্গান নামক সে মেয়েটি বোরা নামক একটি মেয়েকে টাকার জন্য বুলি করতে থাকে। তারা তাকে দিয়ে স্টুডেন্টদের জিনিসপত্র চুরি করাতো। তখন সেখানে ইন্সপেক্টর সুজি এসে তাদেরকে আচ্ছা মতো ধোলাই করে। মিস্টার সিম এসে সুজিকে থামায় আর তার নামে কমপ্লেন করতে চায়, কিন্তু সুজি এসবে ভয় পায় না। এরপর মিস্টার সিম ইয়ঙ্গানকে বিদনার কাছে ক্ষমা চাইতে বলে, কারণ সেই বোরাকে দিয়ে বিদনার সেই নোটবুকটি চুরি করিয়েছিল, তাও টাকার জন্য, পড়ার জন্য না। তারা বিদনাকে সরি বলতে রাজি হয়,
কিন্তু যাওয়ার সময় তারা নোটবুকটি আবারও বোরার কাছেই দেয়। উপায় না পেয়ে বোরা যখন বুকটি বিতনাকে ফেরত দেয় তখন বিতনা বোরাকে মারতে শুরু করে। বোরা সরি বললেও সে তাকে মারতে থাকে, আর তখন ইউনহো তাকে থামাতে গেলে বিতনা তাকেও মারে। মিস্টার সিম এসে তাদেরকে থামায়। এরপর বিতনার বড়লোক মা বোরা আর ইউনহোকে স্কুল থেকে বের করে দিতে বলে। মিস্টার সিম তাদেরকে বোঝাতে গেলেও তারা মিস্টার সিমকে কথা শোনায়। বোরা ইউনহোকে সরি বলে আর বলে যে তাদের হয়তো স্কুল থেকেই বের করে দিবে। সে বলে আমাদের মতো গরিব পরিবারের সন্তানদের স্কুলে পড়াই উচিত নয়, তার উপর আমরা খারাপ স্টুডেন্ট। ইউনহো বলে আমরা গরিব আর আমাদের গ্রেড খারাপ বলেই তো আমরা অপরাধী নই, তাই না? পরদিন ইউনহোকে টিচার রুমে ডেকে পাঠানো হয়। তারা ইউনহোর মাকেও ডেকে পাঠিয়েছে, কারণ ইউনহোকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। ইউনহোর মা টিচারের কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে এবারের মতো তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। সে মিস্টার কুয়ের পায়ে পর্যন্ত পড়ে। মিস্টার কু বলে তার হাতে কিছু নেই, সে কিছুই করতে পারবে না। তখন ইউনহো কান্না করে আর তার মাকে বলে কেন ক্ষমা চাইছো তুমি? আমি কোনোই ভুল করিনি, আমি কালপ্রিট নই। এই ফালতু স্কুলে আমি আর পড়তে চাই না। ইউনহোর মা তাকে মারতে শুরু করে। ইউনহো প্রচুর কান্না করে আর বারবার বলতে থাকে যে সে কিছুই করেনি। মিস্টার কু প্রিন্সিপালকে বলে যে ইউনহোর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই আমাদের তাকে বের করে দেওয়া উচিত হবে না। কিন্তু প্রিন্সিপাল কারো কথা শোনে না। সে ইউনহোকে স্কুল থেকে বের করে দিতে বলে। সারাং তাইউনের কাছে হেল্প চাইলেও সে তাকে হেল্প করবে না বলে দেয়। পরদিন স্কুলের অ্যান্টি ভায়োলেন্স কমিটির সামনে ইউনহো বসে কাঁপছিল। তারা সিদ্ধান্ত নেয় ইউনহোকে স্কুল থেকে বের করে দিবে, কিন্তু তাকে নিজ থেকেই চলে যেতে হবে। এজন্য ইউনহো লেটার লিখছিল, যেখানে সে লেখে আমি পড়াশোনার থেকে ড্রয়িং করতে বেশি পছন্দ করি। সে লেখে আমি গরিব আর গ্রেড খারাপ হয় আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে, আমি কোনোই ভুল করিনি। যেটা দেখে মিস্টার সিমের অনেক খারাপ লাগে। সে ইউনহোর বাবার কাছে এসে ক্ষমা চায়। ইউনহোর বাবা বলে সে তো অনেক চেষ্টা করেছে আর এটাই অনেক। পরদিন হলরুমে প্রিন্সিপাল ইউনহোকে কালপ্রিট হিসেবে ঘোষণা করতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে একটি ড্রোন ক্যামেরা চলে আসে, যেখানে কেউ প্রিন্সিপালের ছবি দিয়ে প্র্যাঙ্ক করছিল। ড্রোনের সাথে প্রিন্সিপালের ছবি দেখে সমস্ত স্টুডেন্টরা হাসতে থাকে। তখন তারা সবাই বলতে থাকে যে ইউনহো তো এখানেই, তার মানে সে আসল কালপ্রিট নয়। এটা দেখে ইউনহো আর সারাং খুশিতে লাফাতে থাকে, কারণ তাকে আর এখন স্কুল ছাড়তে হবে না। কাপড়ের সাথে এক্স লেখা থাকায় তারা কালপ্রিটের নাম দেয় স্টুডেন্ট এক্স। তখন ড্রোনটা বাইরে চলে গেলে সবাই বাইরে চলে আসে, কিন্তু ইউনহো কালপ্রিটকে দেখতে পেয়ে তার পিছু করে ছাদের উপরে চলে আসে, কিন্তু এখানে সে অন্য একটি ছেলেকে দেখতে পায়। এরপর মিস্টার সিম আর সুজি কালপ্রিটকে দেখতে পেয়ে তাকে ধাওয়া করে, আর এবারে তারা তাকে ধরেই ফেলে। কিন্তু ছেলেটি বলতে থাকে যে সে শুধু কুল হওয়ার জন্যই স্টুডেন্ট এক্স কে কপি করেছে, সে আসল স্টুডেন্ট এক্স নয়। তখন মিস্টার কু আরো একটি ছেলেকে ধরে নিয়ে আসে, সেও এক্স কে কপি করছিল। আর এরপর প্রিন্সিপাল ইউনহোকে আবারও ডেকে নিয়ে যায় আর তাকে বলে যে সে যদি তার মেরিট পয়েন্ট বাড়াতে চায় তাহলে তাকে স্টুডেন্ট এক্স কে ধরিয়ে দিতে হবে। আর এরপর প্রিন্সিপাল পুরো স্কুলে নোটিশ দেয় যে তাদের মেরিট ডিমেরিট লিস্ট এখন থেকে 2 দিন পর পর ওপেনলি পাবলিশ করা হবে, আর 2 সপ্তাহ পর যাদের ডিমেরিট সবচেয়ে বেশি থাকবে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে। মেরিট পয়েন্ট অনেক সময় ভালো ইউনিভার্সিটি এবং স্কলারশিপ পেতে হেল্প করে, আর ডিমেরিট তার বিপরীতটা করে, মানে মেরিট হলো প্লাস পয়েন্ট আর ডিমেরিট হলো মাইনাস পয়েন্ট। তো প্রিন্সিপাল বলে যে প্রত্যেক রিপোর্টের জন্য 5টা করে মেরিট পয়েন্ট দেওয়া হবে, তাই তারা যেন তাদের বন্ধুদের দোষগুলো লুকিয়ে না রেখে টিচারদের রিপোর্ট করে। আর এভাবেই প্রিন্সিপাল স্টুডেন্ট এক্সকে ধরার প্ল্যান করে। আর ইউনহোকে তো যে কোনো উপায়ে হাঙ্গুক ইউনিভার্সিটিতে যেতেই হবে, এর জন্য তার মেরিট পয়েন্ট দরকার। তাই সে ঠিক করে যেভাবেই হোক সে স্টুডেন্ট এক্সকে ধরবেই। এরপর ইউনহো তার লকারটা খুললে সেখানে একটি চিরকুট দেখতে পায়, যেখানে লেখা ছিল সেদিন হলরুমে তাইউন এবং দেবী ছিল না। আর তখনই তারা দুজনে এসে ইউনহোকে ডাকলে সে চিরকুটটা লুকিয়ে ফেলে। সারাংকে এইসব বললে সে বলে একজন স্কুলের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর আরেকজন হলো স্কুলের ডাইরেক্টরের ছেলে, যে এই স্কুলের ফিউচার ডাইরেক্টর। তারা বুঝে উঠতে পারে না যে কে আসলে স্টুডেন্ট এক্স। বাড়িতে এসেও ইউনহো এটা নিয়ে কথা বলে। তার ভাই বলে সে ড্রোন উড়িয়েছে, মানে তার কাছে অনেক টাকা আছে, সে ধনী পরিবারের ছেলে হবে। মিস্টার সিমের কাছে মেরিট ডিমেরিট সিস্টেম একদমই ভালো লাগছিল না, কারণ এক বন্ধু আরেক বন্ধুর নামে রিপোর্ট করে যাচ্ছিল। পরদিন মেরিট লিস্ট টানানো হলে দেখা যায় যে ইউনহোর 39টা ডি মেরিট এসেছে,
যেটা দেখে সে হতাশ হয়ে যায়। দেবীর 5টা ডিমেরিট এসেছে দেখে সবাই অনেক অবাক হয় যে তার নামে কে রিপোর্ট করলো। তখন আমরা দেখি যেটা হিচেন মানে সেকেন্ড হওয়া সেই ছেলেটা করেছিল তার মায়ের কথায়। বিদনা তার ডিমেরিট দেখে সবার উপরে চিৎকার করতে থাকে যে কে রিপোর্ট করলো তার নামে। তখন সবাই তার এমন বিহেভিয়ার রিপোর্ট করার জন্য ভিডিও নিতে থাকে। একটি ছেলে এসে মিস্টার সিমকে জিজ্ঞেস করে সে তো কিছু করেনি, তাকে কেন ডিমেরিট দেওয়া হয়েছে। তখন মিস্টার সিম তার বিড়ি টানার একটি ছবি দেখায়, যেটা দেখে সে রেগে তার বন্ধুকে মারার জন্য আসে, কারণ এটার ব্যাপারে তার বন্ধু ছাড়া আর কেউই জানে না। তাদের মারামারির ছবি আবার বিদনা তুলতে থাকে রিপোর্ট করার জন্য। আর এভাবেই তাদের পুরো ক্লাসের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছিল, সবার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছিল। এরপর মিস্টার সিম দেবীকে স্কুলের মাস্টারকে দিলে ইউনহো তার থেকে জানতে চায় যে সে তাকে কেন চাবি দিল। দেবী জানায় যে তাকে প্রয়োজনে অনেক রুমে যেতে হয়, সেজন্য একটা চাবি ভাইস প্রিন্সিপাল আর আরেকটা চাবি তার কাছে থাকে। যেটা শুনে ইউনহোর তার উপর সন্দেহ হয়, এজন্য সে তাকে ফলো করলে দেখতে পায় যে নামজো দেবীকে কিস করতে যাচ্ছে। তখন তাইউন সেখানে আসলে তারা দুজনে চলে যায়। দেবী নামজোকে আটকায় আর তার কপালে কিস করে। ইউনহো তাইউনকে জিজ্ঞেস করে সে কি কখনো কিস করেছে কিনা। তাইউন না বলে আর তাকে জিজ্ঞেস করে সে কি ওই জংইউনকে কিস করেছে কিনা। ইউনহো বলে তাকে আমি কিস করব, জড়িয়ে ধরবো, তাতে তোর কি। যাই হোক, এরপর ইউনহো অ্যাডমিশনের জন্য মন দিয়ে ড্রয়িং করছিল, কিন্তু তার ফ্যামিলি তখন তাকে এত বেশি কেয়ার করছিল যে সে বিরক্ত হয়ে যাচ্ছিল। পরদিন বিদনা জানতে পারে যে এই ডিমেরিট সিস্টেম ইউনহোর জন্য চালু করা হয়েছে যেন সে স্টুডেন্ট এক্সকে ধরতে পারে। সবাই এটা শুনে ইউনহোর উপরে অনেক রেগে যায়। ইউনহো বুঝতে পারে না যে সে কি করবে। সে বাইরে বেরিয়ে ড্রয়িং করছিল, আর তখন তাদের স্কুলের 3টা সিনিয়র স্টুডেন্ট এসে তাকে বুলি করতে থাকে, কারণ তারা জেনে গেছে যে এসব মেরিট সিস্টেম ইউনহোর জন্য শুরু হয়েছে। তখন তাইউন এসে তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় আর ড্রয়িং খাতাটা ইউনহোকে ফিরিয়ে দেয়। ইউনহো একদমই ভেঙে পড়েছিল। ইউনহো তার লকার খুললে দেখে তার লকারে পানি ভর্তি, সবকিছু ভিজে নষ্ট হয়ে গেছে। রাগে ক্ষোভে সে প্রিন্সিপালের কাছে এসে বলে তার ডিমেরিট কেটে দিতে। প্রিন্সিপাল বলে কেটে দিবে, শুধু এক্সকে ধরিয়ে দিতে হবে। তাইউন ইউনহোর জন্যই দাঁড়িয়েছিল। ইউনহো তার সাথেও রেগে কথা বলে, সে বলে এক্স যেই হোক না কেন সে তাকে ধরেই ছাড়বে। আর এরপর তাইউন একটি অ্যাক্সিডেন্টের কথা ভেবে ইমোশনাল হয়ে প্রচুর কান্না করতে থাকে, আর দেবী একটি ঘড়ি হাতে নিয়ে কান্না করতে থাকে। তখন আমরা তার টেবিলে দেবী, তাইউন এবং আরও একটি ছেলের ছবি দেখতে পাই। যাই হোক, পরদিন তাইউন দেখে তার ঘড়িটা কেউ ভেঙে ফেলেছে। এটা দেখে সে প্রচন্ড রেগে যায়। সে চিৎকার করে জিজ্ঞেস করতে থাকে যে কে তার ঘড়ি ভেঙেছে। তখন দেবী তাকে চুপ করতে বললে সে তার হাতে ঘড়িটি দেখে ক্লাসের সবাইকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলে। সবাই ভয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যায়। আর দেবী তখন তাইউনকে বলে যে এই ময়লা আবর্জনা পড়লেই কি তার পাপ কমে যাবে কিনা। ঘড়িটিকে আবর্জনা বলায় তাইউন অনেক রেগে যায় আর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তারা দুজনে প্রচন্ড ফাইট করতে থাকে। আর তখন ইউনহো এসে তাদেরকে থামানোর চেষ্টা করে। সেখানে মিস্টার কু চলে এসে তাদেরকে নিয়ে যায়। ইউনহো বলে সে শুধু তাদেরকে থামাতে গিয়েছিল। টিচার বলে সে স্কুলে রিপোর্ট না করে থামাতে কেন গেল, তাই এখন তাদের সাথে তাকেও শাস্তি পেতে হবে। শাস্তি স্বরূপ টিচার তাদেরকে প্লেগ্রাউন্ডে 50 রাউন্ড দৌড়াতে বলে আর ইউনহোকে 20 রাউন্ড। ইউনহো দৌড়ে হাঁপিয়ে থেমে গেলেও তারা দুজনে রাগে ক্ষোভে কিছুতেই দৌড়ানো বন্ধ করে না। এরপর ইউনহো মিস্টার কুয়ের কাছে তার ড্রয়িং খাতাটি চাইতে আসলে মিস্টার কু জানায় যে সেদিন রাতে তার খাতাটি স্টুডেন্ট এক্স নিয়ে গেছে। ইউনহো বুঝতে পারে না এক্স তার খাতা কেন নিবে। এরপর ইউনহো তাদের দুজনের থেকে এক্স কে ধরার জন্য সাহায্য চায়। তাইউন বলে ইউনহো কি তাকে পছন্দ করে বা তাকে কিস করতে দিবে, যদি সেটা না হয় তাহলে সে তাকে হেল্প কেন করবে। এরপর ইউনহো সারাংয়ের থেকে জানতে পারে যে তাইউন এবং দেবী ছিল বেস্ট ফ্রেন্ড, কিন্তু হঠাৎ কোনো এক কারণে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। সারাং বলে তাদের আরও একজন বন্ধু ছিল যার নাম ছিল জঙ্গি, সে একটি বাস অ্যাক্সিডেন্টে মারা গেছিল। সারাং বলে সে গুজবে শুনেছে যে জঙ্গির মৃত্যুর কারণ নাকি তাইউন। সেদিনের সেই অ্যাক্সিডেন্ট নাকি তাইউনের জন্য হয়েছিল, কিন্তু তার বাবার টাকার জোরে জঙ্গির উপরেই দোষ চাপানো হয়েছিল। আর এরপর থেকেই নাকি তাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। এরপর সারাং ইউনহোকে বলে এক্স তাইউনই হবে, কারণ সে ধরা পড়লেও তার কিছুই হবে না, ওর বাবা ওকে বাঁচিয়ে নিবে। কিন্তু ইউনহোর বিশ্বাস হয় না যে স্বার্থপর তাইউন অন্যায়ের বিরুদ্ধে লড়বে আর তাকে বাঁচানোর জন্য ড্রোন পাঠাবে। আর এজন্য তার দেবীর উপরেই সন্দেহ হয়। সারাং বলে দেবীও কম স্বার্থপর নয়। জঙ্গি মারা যাওয়ার পর দিন আমাদের একটি টেস্ট ছিল, আর দেবী তার প্রস্তুতি নিচ্ছিল দেখে
তাইউন রেগে তাকে মারতে যায়। তো যাই হোক, দুদিন পরে আবারও মেরিট পয়েন্ট টানালে ইউনহো দেখে যে তার 55টা ডিমেরিট চলে এসেছে। তারা বুঝতে পারে যে এক্সকে না ধরা পর্যন্ত এরকমই চলবে। এদিকে মিস্টার সিম সবার রিপোর্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। সে স্টুডেন্টদেরকে চুপ হতে বললেও তারা কেউ চুপ করে না। তখন সে চিৎকার করে তাদেরকে থামতে বলে। সে সবাইকে একজন আরেকজনের বিরুদ্ধে এভাবে কমপ্লেন করতে নিষেধ করে আর বলে এখন থেকে যতগুলো কমপ্লেন আসবে সে ততগুলো রাউন্ড মাঠে দৌড়াবে। মিস্টার সিম তার স্টুডেন্টদের অনেক ভালোবাসে। সে তাদের এমন অবস্থা মেনে নিতে পারছিল না, তাই সে এমন একটি সিদ্ধান্ত নেয়। ইউনহো তাকে জিজ্ঞেস করে সে কি সত্যিই মাঠে দৌড়াবে কিনা। মিস্টার সিম বলে না, যদি তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে কমপ্লেন না করো তাহলে তোমাকে দৌড়াতে হবে না। ইউনহো বলে যে বাকিরা তো কমপ্লেন করেই যাবে। এরপর ইউনহো তার লকারে সেই ড্রয়িং খাতাটি দেখতে পায় যেটা মিস্টার কো নিয়ে গিয়েছিল, অর্থাৎ স্টুডেন্ট এক্স তাকে তার খাতাটি ফেরত দিয়েছে। ইউনহো বলতে থাকে যে শুধুমাত্র তারা দুজনেই জানে যে এই খাতাটি আমার অনেক দরকার, অর্থাৎ এক্স তাদের দুজনের মধ্যে কেউ একজন। পরদিন 62টা কমপ্লেন আসলে মিস্টার সিম মাঠে দৌড়াতে শুরু করে। সবাই এটা দেখে অনেক অবাক হয়। সবাই মিস্টার সিমের জন্য অনেক কষ্ট পায়। আর দৌড়াতে দৌড়াতে মিস্টার সিম হঠাৎই পড়ে যায়। তার পায়ে ফোসকা পড়ে গেছিল। সে চাইছিল তার কথা ভেবে হলেও তার বাচ্চাগুলো যেন একজন আরেকজনের বিরুদ্ধে রিপোর্ট করা বন্ধ করে। ইউনহো মনে মনে বলে মিস্টার সিমের জন্য তার যতই খারাপ লাগুক না কেন সে এক্সের বিরুদ্ধে কমপ্লেন করবেই। এরপর ইউনহো দেখে যে তাইউনকে তার বাবা মারছে, আর তখন তাইউনের বাবা তাকে আবারও মারতে যাবে। তখন ইউনহো সেখানে আসে আর তাইউনকে বলে সে নাকি তাকে রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যেতে চেয়েছে। ইউনহো তখন এভাবেই তাইউনকে বাঁচিয়ে নেয়। ইউনহো তাকে বলে তার মায়ের কাছে বাবার বিরুদ্ধে কমপ্লেন করতে। তাইউন বলে যে তার মা নেই। এরপর তাইউন সত্যি সত্যি তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাওয়ায়। তাইউন বলে যা মনে চায় খা, শুধু বিল দিবি তুই। ইউনহো রেগে গেলে তাইউন বলে যে সে মজা করছিল। এরপর তারা তাইউনের ভাঙা ঘড়িটা ঠিক করতে আসে, আর তখন ইউনহো ঘড়িটা দেখে বলতে থাকে যে সে এই ঘড়িটা আগেও কোথাও দেখেছে। ইউনহো বলে সে ঘড়িটা বাসের মধ্যে দেখেছিল। এরপর আমরা জানতে পারি সেদিনের বাস দুর্ঘটনায় বাসের মধ্যে ইউনহো ছিল। তাকে জঙ্গি বাঁচিয়েছিল আর তার হাতেই সে এইরকম ঘড়িটি দেখেছিল। এরপর আমরা সেদিনের ঘটনা দেখি। সেদিন রাতে জঙ্গি আর তাইউন বাইক রাইডিং করছিল, কিন্তু হঠাৎ করেই তারা দুজনে অ্যাক্সিডেন্ট করে ফেলে আর পেছনের বাসটা গিয়ে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছিল সেখানে অ্যাক্সিডেন্ট করে ফেলে। তাইউন বাইকের নিচে আটকা পড়ে যায়। সে জঙ্গিকে বলে বাস থেকে সবাইকে নামাতে। জঙ্গি একে একে সবাইকে বাস থেকে নামায়। শেষে যখন একজন ব্যক্তিকে জঙ্গি নামাতে যায় তখনই বাসে আগুন লাগতে শুরু করলে তাইউন তাকে চিৎকার করে বাস থেকে নামতে বলতে থাকে, কিন্তু জঙ্গি বাস থেকে নামতে পারে না। তার আগেই বাস এক্সপ্লোড হয়ে যায়। তাইউন চিৎকার করে তার বন্ধুর জন্য কান্না করতে থাকে। চোখের সামনে বেস্ট ফ্রেন্ডকে মারা যেতে দেখে তাইউন একদমই ভেঙে পড়েছিল। তারা তিন বন্ধু বন্ধুত্বের চিহ্ন স্বরূপ একই রকম ঘড়ি পরত। ইউনহো তাকে বলে এতে তার কোনোই দোষ ছিল না। এরপর 2 সপ্তাহ পর সবচেয়ে বেশি ডিমেরিট পাওয়া 10 জন স্টুডেন্টকে সামনে ডাকা হয় সাসপেন্ড করার জন্য, যাদের মধ্যে ইউনহো ছিল। আর তখনই সেখানে মাল্টিমিডিয়া প্রজেক্টরে একটি ভিডিও চালু হয়। সেখানে লেখা ওঠে আমাদের মধ্যে সবচেয়ে বেশি ডিমেরিট পাওয়া একজন ব্যক্তি আছে। আর তখন প্রিন্সিপালেরই নানান কুকীর্তির ভিডিও চালু হয়, যেটা দেখে সমস্ত স্টুডেন্টরা হাসতে শুরু করে। তখন সেখানে এক্সকে দেখে সবাই তাকে ধাওয়া করতে শুরু করলে ইউনহো তখন তাদের পিছু পিছু দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে ইউনহো এক্সের একদম সামনাসামনি চলে আসে, কিন্তু ইউনহো কোনো এক কারণে এক্সকে ধরিয়ে না দিয়ে লুকিয়ে রাখে আর সবাইকে অন্যদিকে নিয়ে যায়। ইউনহো বলতে থাকে যে এক্সকে ধরতে গিয়ে তার ভালো কিছু বন্ধ হয়েছে আর সে তাদেরকে হারাতে চায় না। অর্থাৎ ইউনহো বুঝতে পেরেছিল যে এক্স তাদের বন্ধুদের মধ্যেই কেউ একজন হবে আর সে তার বন্ধুদের সাথে এরকমটা করতে পারবে না। এরপর মিস্টার সিম ডিমেরিট লিস্ট খুলে ফেলে দেয়, যেটা দেখে সুজি তাকে সাপোর্ট করে। সমস্ত স্টুডেন্টরা এটা দেখে খুশিতে লাফাতে থাকে। প্রিন্সিপাল তাকে লিস্টটা আবারও টানাতে বললে মিস্টার সিম এইবার সাহস করে বলে যে সে এটা করতে পারবে না। সব স্টুডেন্টরা একজন আরেকজনের শত্রু হয়ে যাচ্ছে, সে এমনটা হতে দিতে পারে না। তার এমন কাণ্ড দেখে তো সবাই হা করে থাকে। প্রিন্সিপাল চলে গেলে মিস্টার সিম ভয়ে হাঁপাতে থাকে। এরপর ইউনহো সারাংকে বলে যে স্টুডেন্ট এক্স হলো দেরি, কারণ সে তাকে প্রিন্সিপালকে ডিমেরিট দেওয়ার কথাটা বলেছিল
আর এখন এটাই করা হলো। এজন্য ইউনহো মনে করে দেবী হলো এক্স। আর তখনই দেবীকে এক্সকে ধাওয়া করতে দেখে ইউনহো তাদের পিছনে যায়। আর তখন এক্স তার মুখ চেপে ধরে লুকিয়ে পড়ে। তখন আমরা এক্স এর মুখ দেখতে পাই। এক্স আর কেউ ছিল না, এটা ছিল তাইউন। কিন্তু ইউনহো তার কথা বিশ্বাস করে না। সে বলে তুই এক্সকে কপি করছিস। আর এর জন্য তাইউন ইউনহোকে তার আস্তানায় নিয়ে আসে, যেখানে তার সমস্ত আকাম কুকামের জিনিসপত্র ছিল। আর সেখানে সেই ড্রোনটা দেখে ইউনহো তাকে জিজ্ঞেস করে সে এক্স কেন হয়েছে, সে সব কেন করছে। তাইউন বলে সে বোর হয়ে গেছিল তাই সব করছে। ইউনহো রাগে কষ্টে বলে শুধুমাত্র বোর ছিলে বলে তুই এসব করেছিস। তোর এই ধরনের প্র্যাঙ্কের জন্য আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক সাফার করেছি আমি। ইউনহো তাকে কথা শোনাতে থাকে। সে বলে তোর হিরো হওয়ার অনেক শখ তাই না, হবেই বা না কেন, তোর বাবার স্কুল এটা, আর স্টুডেন্টরা হলো তোর খেলার পুতুল। তাইউন বলে যা জানিস শুধু তাই বল। আসলে তাইউনের এইসব করার পেছনে অন্য একটি কারণ ছিল। তো তখনই হঠাৎ করেই সেখানে সুজি আর মিস্টার সিম চলে এসে দরজা ধাক্কাতে থাকে। ইউনহো তাদেরকে বলতে গেলে তাইউন তাকে থামিয়ে বলে তাইউন ফেসে গেলে সে নিজেও ফেসে যাবে। তারা সেখান থেকে চলে যায়। ইউনহো বলে সে যেন আজকের পর থেকে তার সাথে কথা না বলে। তাইউনও তাকে তার থেকে দূরে থাকতে বলে। এরপর তারা দুজনেই আজকের ঘটনাটা নিয়ে বাড়িতে এসে মন খারাপ করে বসে থাকে। পরদিন ইউনহো যখন জংইউনকে কল করে সে জানতে পারে যে জংইউন তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। এটা শুনে তো বেচারি ইউনহোর মন ভেঙে যায়। তাইউন বলে আমি আগেই বলেছিলাম যে ও একটা ধোঁকাবাজ। তাইউন বলে যে আমি তোকে বাঁচানোর জন্যই সেদিন রাতে টিচার রুমে গিয়েছিলাম তোর ড্রয়িং খাতাটা ফিরিয়ে আনতে, তাই সব দোষ তোর। এরপর তাইউন ইউনহোর পিছু পিছু একটা কমিক বুক শপে আসে। তাইউন বলে কি সব বাচ্চাদের মতো কমিক বুক পড়িস, কিন্তু একটু পরে সে নিজেই কমিক বুক পড়ে প্রচুর হাসতে থাকে। এরপর দেখি দেবী হিচেন আর তার মায়ের সাথে একটি জায়গায় এসেছে যারা সিউল ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য স্টুডেন্টদেরকে অ্যাডভাইস দিত। আর দেবী মূলত এই কারণেই হিচেনের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট সবকিছু করে দিত যেন হিচেনের মা তাকে সিউল যেতে সাহায্য করে। এখানে হিচেনের স্টুডেন্ট রেকর্ড দেখে মেয়েটি জানায় যে খুব সহজেই হিচেনের সিউলে অ্যাডমিশন হয়ে যাবে, কিন্তু দেবীর রেকর্ড দেখে বলে সে টপার হওয়া সত্ত্বেও তার জন্য সিউলে যাওয়া কঠিন হবে, কারণ তার কাছে কোনো কম্পিটিশনের অ্যাওয়ার্ড ছিল না। দেবী এটা শুনে অনেক কষ্ট পায়। তো এরপর টিচাররা ঠিক করে খুব শীঘ্রই তার একটি ম্যাথ কম্পিটিশন রাখবে যেন স্টুডেন্টরা এটার মাধ্যমে ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারে। এরপর ইউনহো জানতে পারে যে স্কুলে নাকি আর্ট কম্পিটিশন হয়েছিল, অথচ সে এটার ব্যাপারে কিছুই জানে না। টিচারকে সে বলে এটা সে কিভাবে করতে পারলো, অন্তত সবাইকে সমান একটি সুযোগ তো দেওয়া উচিত। স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টই তাদের ফিউচার ভালো করার চেষ্টা করছে, শুধু ধনীর বাচ্চাদের ফিউচারই জরুরি নয়। ইউনহোর এমন কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। তো এরপর ম্যাথ কম্পিটিশন ছিল, এই কারণে তাইউনের বাবা তাকে আনসার শিট দিয়ে যায়। কিন্তু তাইউন বলে সে এই কম্পিটিশনে অ্যাটেন্ড করবে না, কারণ এটার জন্য সে যোগ্য নয়, সে এভাবে জিততে চায় না। কিন্তু তার বাবা তার কোনো কথাই শোনে না। তাইউন সেদিনের অ্যাক্সিডেন্টের কথা ভাবতে থাকে। তাইউন সেদিন বাসের সামনে এসে গেছিল, যার কারণে অপরাধী সে ছিল, কিন্তু তার বাবা তাকে বাঁচিয়ে নিয়েছিল এবং জঙ্গির ওপরেই দোষ চাপিয়েছিল। আর এই কারণে সে ওই সময়টায় অনেক ডিপ্রেসড হয়ে গেছিল। হসপিটাল থেকে পালিয়ে সে জঙ্গির ফিউনারেলে গিয়েছিল। সেখানে দেবী জঙ্গির জন্য প্রচুর কান্না করছিল। তাইউনের বাবা জঙ্গির মারা যাওয়ার জন্য ক্ষতিপূরণ দিয়েছিল, আর এই কারণে লজ্জায় সেদিন তাইউন তাদের সামনে যেতে পারেনি। পরদিন জঙ্গির মা জঙ্গির অস্থিকে তাদের স্কুলের ভিতরে নিয়ে যেতে চাইছিল যেন জঙ্গির আত্মা শেষবারের মতো তার ক্লাস দেখতে পারে, কিন্তু ডাইরেক্টর জঙ্গির অস্থি ভেতরে আনতে নিষেধ করে দেয়। তখন তাইউন প্রচুর কান্না করে তার বাবার কাছে হাঁটু গেড়ে বসে রিকোয়েস্ট করে বলে যে শেষবারের মতো যেন সে জঙ্গির অস্থি স্কুলের ভেতরে আসতে দেয়, কিন্তু তার বাবা সেদিন তার রিকোয়েস্ট শোনেনি। আর এই কারণেই সে ওই স্কুলকে প্রচন্ড ঘৃণা করত, যে কারণে স্কুলের সবাইকে বিরক্ত করার জন্য সে স্টুডেন্ট এক্স সেজেছে। এরপর দেবী ম্যাথ কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কারণ যে করেই হোক তার স্বপ্ন পূরণ করতেই হবে। কিন্তু দেবী জানতে পারে যে তাইউনের কাছে এই কম্পিটিশনের আনসার শিট অলরেডি আছে। এই কম্পিটিশন শুধুমাত্র তাইউনের জন্যই অ্যারেঞ্জ করা হয়েছে, আর এর জন্য সে রেগে গিয়ে তাইউনকে কথা শোনাতে থাকে। দেবী রাগে কষ্টে বই ছিঁড়ে ফেলে দিতে থাকে, কারণ সে এত পরিশ্রম করেও এই কম্পিটিশনে জিততে পারবে না। তো এরপর দেবী দেখতে পায় যে একটি লকারে ম্যাথ কম্পিটিশনের কোয়েশ্চেন পেপার রাখা হচ্ছে। দেবী সবকিছু ভেবে সিদ্ধান্ত নেয় যে সে কোয়েশ্চেন পেপার চুরি করবে।
এদিকে ইউনহো তো তাইউনের দলের সদস্য হয়ে গেছিল। ইউনহো বাইরে বের হলে হুডি পরা কাউকে দেখতে পেয়ে তাকে ফলো করতে শুরু করে। দেবীর কাছে যেহেতু স্কুলের মাস্টার কি ছিল, তাই সে খুব সহজেই কোয়েশ্চেন পেপার চুরি করতে পারে। কিন্তু তখনই সেখানে ইউনহো চলে এলে সে পালাতে শুরু করে, কিন্তু ইউনহো তাকে ধাওয়া করে তার সামনাসামনি চলে আসে আর দেবীকে দেখতে পায়। দেবী চলে গেলে তাইউন তাকে থামায়। ইউনহো বলে সে ওই ব্যক্তির চেহারা দেখতে পায়নি। তারা কোয়েশ্চেন পেপার আবারও লকারে রেখে দেয়। তখন সেখানে মিস্টার সিম আর সুজি চলে আসে। মিস্টার সিম কিছু একটা বুঝতে পেরে সুজিকে আটকায় আর তার মনোযোগ সরানোর জন্য তাকে বলে যে সে সুজিকে পছন্দ করে। মিস্টার সিম চাইছিল না তার কোনো স্টুডেন্ট ধরা পড়ুক। এই ফাঁকে তাইউন আর ইউনহো পালিয়ে যায়। এদিকে দেবী মাস্টার কিটা খুঁজে পাচ্ছিল না, যেটা আমরা তাইউনের কাছে দেখতে পাই। সেটা তাইউন পেয়েছে আর সে বুঝে যায় যে এটা দেবী ছিল। পরদিন চাবিটা সে দেবীকে ফেরত দেয়। ইউনহো দেবীকে বলে সে তার অনেক ভালো বন্ধু। দেবী সবসময় তাকে সাহায্য করেছে, তাই সে গত রাতের ব্যাপারে কাউকেই কিছুই বলবে না। এদিকে তাইউন বাইরে থেকে এই সব কিছুই দেখছিল। এরপর আমরা দেখি নামজোর বাবা তাকে খাবার দিতে এসেছে, কিন্তু নামজোতে অনেক রাগ করে, কারণ তার বাবা কোনো কোম্পানির মালিক ছিল না, বরং একজন ট্যাক্সি ড্রাইভার ছিল, যে ব্যাপারটা সে পুরো স্কুলের থেকে লুকিয়ে রেখেছিল। এমনকি দেবীকেও সে মিথ্যা কথা বলেছিল। তখন সেখানে দেবী চলে আসলে নামজো অনেকটা ভয় পেয়ে যায়। সে নামজোর সাথে ট্যাক্সিতে চড়ে বসে। সেখানে নামজোর বাবার ছবি দেখে দেবী তাকে বলে এটা তো তোমার বাবার কোম্পানির ট্যাক্সি মনে হচ্ছে। নামজো কোনোভাবেই তার সত্যিটা দেবীকে বলতেই চায় না। তার বাবাও নামজোর বিষয়টা বুঝতে পেরে নিজের মুখ লুকিয়ে রাখে। এরপর সারাংয়ের মা, যে ওই স্কুলে ক্লিনারের কাজ করত, সে মিস্টার সিমের কাছে তার মেয়ের স্টুডেন্ট রেকর্ডের জন্য সাহায্য চাইতে থাকে। সে চায় সারাং কলেজে যাক, তার স্বপ্ন পূরণ করুক। সারাং ইউনহোকে বলে তার স্বপ্ন একটাই, সেটা হলো তার মাকে ভালো একটা জীবন দেওয়া, এছাড়া তার আর কোনোই স্বপ্ন নেই। এরপর একটি স্টুডেন্ট তার নিজের স্টুডেন্ট রেকর্ড নিজেই লিখে নিয়ে আসে। সে মিস্টার সিমকে বলে সে এক্সপার্টকে দিয়ে এটা লিখিয়েছে, এভাবে মিস্টার সিমও লিখতে পারবে না। যে কথাটা শুনে মিস্টার সিমের অনেক খারাপ লাগে। সে বলে এটা টিচারের কাজ, কোনো এক্সপার্টের নয়। যাই হোক, এরপর মিস্টার সিম সমস্ত স্টুডেন্টদের জন্য নিজের মতো করে রেকর্ড বানায়, আর এই কারণে গার্ডিয়ানরা তাকে ডেকে পাঠায় আর বলে তাদের বাচ্চারা যেরকম রেকর্ড তাকে দিবে সে যেন সেটাই কপি করে দেয়। কিন্তু মিস্টার সিম বলে আমি এটা করতে পারবো না, আপনাদের যা করার আপনারা করতে পারেন। এরপর মিস্টার সিমকে প্রিন্সিপাল ডেকে চাকরির ভয় দেখায় আর বলে প্যারেন্টসরা যেভাবে বলছে সেভাবেই করতে। যে কথাগুলো তাইউন শুনে ফেলে। এরপর রাতে তাইউন তার স্টোর রুমে বসে কিছু একটা করছিল, আর তখন সুজি সেই রুমের চাবি নিয়ে আসে খোলার জন্য। কিন্তু রুম খুললে সুজি কিছুই দেখতে পায় না। সুজি বলে তার বিশ্বাস সে এতদিন এখানে ছিল। তখন আমরা দেখি যে তাইউন আগে সব বুঝতে পেরে ওপরের স্টোর রুম থেকে শিফট করে নিচেটায় চলে এসেছে। পরদিন প্রিন্সিপালকে শায়েস্তা করার জন্য ইউনহো আর তাইউন সবার স্টুডেন্ট রেকর্ড পাবলিক করে দেয়, যেটা করা নিষেধ ছিল। সেখানে মিস্টার সিম সবার ব্যাপারে ভালো ভালো কথা লিখেছিল, যেমন কি সারাং একজন সত্যবাদী আর অনেক হাসি খুশি মেয়ে, তার স্বপ্ন নিজের মাকে ভালো রাখা, বিতনা যে তর্ক প্রতিযোগিতায় অনেক ভালো, দেবী যে শুধু পড়াশোনাতেই ভালো নয়, সে অনেক পরিশ্রমী এবং সৎ, তাইউন যে সব সময় অন্যের স্বপ্ন পূরণ করতে তৈরি থাকে, ইউনহো যার চিন্তাভাবনা পজিটিভ, নিজের স্বপ্ন পূরণ করতে সে অনেক পরিশ্রম করে। তো সবাই এইসব দেখে অনেক খুশি হয়। প্রিন্সিপাল বলতে থাকে যে এই কাজ করেছে তাকে তাড়াতাড়ি ধরার জন্য। ভাইস প্রিন্সিপাল বলে তাকেই আগে ধরা হবে, কারণ প্রিন্সিপালের আইডি দিয়েই অ্যাক্সেস করেই এই সব কিছু লিক করা হয়েছে। আর এরপর সমস্ত স্টুডেন্টদের কাছে স্টুডেন্ট এক্স মানে তাইউন একটি ভিডিও পাঠায়, যেখানে প্রিন্সিপাল তাইউনকে বলছিল যে এই ম্যাথ কম্পিটিশন সেই জিতবে, তাকে যে আনসার শিট দিয়েছে সেটা ভালোভাবে পড়তে। অর্থাৎ তাইউন নিজের বিরুদ্ধে নিজেই কমপ্লেন করতেছে যেন তাকে ম্যাথ কম্পিটিশন না দিতে হয়, যারা যোগ্য তারাই যেন কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারে। সবাই তাইউনকে নিয়ে কথা বলতে থাকে, কিন্তু ইউনহো তো সবটাই বুঝতে পারে। ইউনহো তাকে জিজ্ঞেস করে সে কি জন্য এমনটা করলো, সে কি দেবীর জন্য এমনটা করেছে। তাইউন বলে সে ম্যাথ কম্পিটিশনে যেতে চায় না আর এজন্যই সে এমনটা করেছে। এরপর তাইউনকে ম্যাথ কম্পিটিশনে প্রতারণা করার শাস্তি স্বরূপ 1 সপ্তাহ স্কুল পরিষ্কার করার কাজ দেওয়া হয়। রাতে তাইউন ইউনহোকে সবকিছু খুলে বলে যে সে কেন এসব করেছিল, কিন্তু প্রথমে সে শুধু টিচারদের বিরক্ত করার জন্যই এমনটা করত, আর এখন তার মনে হয় তার এই ধরনের কাজ অন্যদের কাজেও আসতে পারে। ইউনহো তার ওয়েবটুনের গল্পটি সিরিজ আকারে আপলোড করতে থাকে। গল্পটি সে স্টুডেন্ট এক্সকে নিয়ে বানিয়েছে, কিন্তু তার ওয়েবটুনে খুব একটা ভিউ আসে না, এজন্য তার মন খারাপ হয়। ইউনহো তাইউনকে জিজ্ঞেস করে তার কোনো স্বপ্ন আছে কিনা।
সে বলে তার কোনো স্বপ্ন নেই, কিন্তু তখন আমরা জানতে পারি যে আগে তায়ুনের বাইকের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল। এরপর আমরা দেখি দেই ম্যাথ কম্পিটিশনে ফার্স্ট হয়েছে আর তায়ুন স্কুল পরিষ্কার করতে থাকে, কিন্তু দেই এসে তাকে কথা শোনাতে থাকে। সে বলে চিটিং করার জন্য তার এই শাস্তি অনেক কম হয়ে গেছে। এদিকে পুরো স্কুলে ছড়িয়ে যায় যে স্টুডেন্ট এক্স হলো তাদের ক্লাসের স্টুডেন্ট, কারণ একমাত্র তাদের ক্লাসের স্টুডেন্ট রেকর্ডই পাবলিক করা হয়েছিল। পরদিন ইউনহো আর দেবী একসাথে গান শুনলে তায়ুন আর নামজো এটা দেখে জেলাস ফিল করতে থাকে, আর এর জন্য তায়ুন রাগে জোরে মিউজিক ছেড়ে তাকে গান শোনাতে থাকে। এরপর ডাইরেক্টর প্রিন্সিপালকে ডেকে বলে আপাতত রিজাইন করতে, না হলে স্টুডেন্টদেরকে থামানো যাবে না। তো সবার কাছে খবর চলে আসে যে প্রিন্সিপালের চাকরি চলে গেছে, যেটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। ভাইস প্রিন্সিপাল তার সমস্ত জিনিসপত্র তাকে দিয়ে অন্য একটি রুমে পাঠিয়ে দেয়, আর প্রিন্সিপালের চেয়ারে বসে সে বলে সবসময় সে এই চেয়ারেই বসতে চেয়েছে। প্রিন্সিপালের সাথে ইউনহো আর মিস্টার সিম মজা করতে থাকে, আর তখন প্রিন্সিপাল বলতে থাকে যেভাবেই হোক সে এক্স কে ধরেই ছাড়বে। নামজো বিতনার সাথে শপিং মলে আসলে বিতনা বলে সে তার কার্ডটা আনতে ভুলে গেছে, তাই নামজোর কার্ডটা তাকে দিতে বলে, কিন্তু নামজো মিথ্যা বলে যে তার কার্ডটাও নাকি সে বাড়িতে রেখে এসেছে। বাড়ি ফিরে নামজো দেখে তার বাবা রাস্তা থেকে একটি র্যাক খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। নামজো এটা দেখে অনেক রেগে যায় আর বলে তারা তো ভিখারি নয়। সেই সবে অনেক বিরক্ত, তার বাবাকে সেদিন স্কুলে যাওয়ার জন্য কথা শোনাতে থাকে। এরপর বিতনা তার একটি পেন খুঁজে পাচ্ছিল না, আর সেজন্য সে বোরাকে মারতে শুরু করে, কারণ আগের বারে সে তার নোটবুক নিয়েছিল। আর তখনই সেখানে ডাইরেক্টর সহ সবাই চলে এসে এই অবস্থা দেখতে পায়। মিস্টার সিম তাদেরকে নিয়ে আসে। বিতনা বলে বোরাই নাকি তাকে আগে মেরেছে, কিন্তু বোরা জানায় বিতনা তাকে আগে মেরেছে। মিস জ্যাং তখন সেখানে ছিল, এজন্য মিস্টার সিম তাকে জিজ্ঞেস করে সেখানে কি হয়েছিল সেটা সত্যি বলার জন্য, কিন্তু মিস জ্যাং বলে সে কিছুই দেখেনি। বোরা মিস জ্যাংকে বলে আগেবারের মতো সে তার কাছে হেল্প চাইবে না। মিস্টার সিম বোরাকে স্কুল ভায়োলেন্স কমিটির সামনে সত্যিটা বলতে বলে, কিন্তু বোরা বলে সে সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে নিবে, কারণ সে বিতনার সাথে পারবে না। এরপর ইউনহো দেখে তার পোস্টে কমেন্ট পড়েছে, যেটা দেখে সে অনেক খুশি হয়। এরপর সুজির ওপর থেকে চাপ আসায় সে মিস্টার কুকে বলে যে স্টুডেন্টদেরকে সে জিজ্ঞাসাবাদ করতে চায়, এজন্য সে ইউনহোকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে। সুজি তাকে বলে তার কাছে প্রমাণ আছে সেদিন রাতে সেই টিচার্স রুমে গিয়েছিল। সুজি তাকে জিজ্ঞেস করে সে টিচার্স রুমে কেন গিয়েছিল আর তার সাথে যে ছেলেটা ছিল সেটা কে ছিল, কিন্তু ইউনহো কিছুই বলে না। টিচার বলে সত্যি না বললে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। তায়ুনকে এসব বললে সে তার উপরে অনেক রেগে যায় আর বলে তুই কেন বলি না যে তুই আমার সাথে অথবা দেবীর সাথে ছিলে। ইউনহো বলে দিলে তাদেরকেও তো স্কুল থেকে বের করে দিতে পারে। তায়ুন বলে এখন তাকেই যা করার করতে হবে, আর এর জন্য সে মিস্টার কুকে এসে বলে সেদিন রাতে সেই ছিল ইউনহোর সাথে। সেখানে কেন গিয়েছিল জানতে চাইলে তায়ুন বলে সে সেদিন রাতে এক্স কে দেখতে পেয়ে তার পিছু পিছু সেখানে গিয়েছিল, তবে সে এক্স এর মুখ দেখতে পারেনি। ইউনহো তায়ুনকে জিজ্ঞেস করে সে দেবীকে কেন বাঁচানোর চেষ্টা করছে, তায়ুন কিছুই বলে না। পরদিন টিচার্স রুমে যাওয়ার জন্য তায়ুন আর ইউনহোকে আবারও 7 দিন স্কুল পরিষ্কার করার পানিশমেন্ট দেওয়া হয়, সাথে ডিমিনিট ফ্রি। তায়ুন দেইকে বলে তার জন্য ইউনহোর ক্ষতি হচ্ছে, আর এর জন্য তার সাহস থাকলে সে যেন টিচারকে সত্যিটা বলে দেয়। দেই বাড়ি এসে দেখে কোচিং এ ভর্তির জন্য যে টাকা সে জমিয়েছিল সেটা নেই। তার কেয়ারলেস মা বলে সে তার টাকা নিয়েছে। দেই কান্না করে বলে সে যেখান থেকে শুরু করে বারবার সেখানেই চলে আসে, সামান্য কিছু টাকার জন্য সে কত কিছুই না করেছে। তায়ুন আর দেবী সেখানে আসে যেখানে তারা 3 বন্ধু আগে প্রতিদিন দেখা করত। তায়ুন তাকে এই সব কিছু বন্ধ করতে বলে। তখন দেবী বুঝতে পারে যে সে ভুল করেছে, তার শাস্তি তায়ুন আর ইউনহো ভোগ করছে, আর এর জন্য সে পরদিন মিস্টার কুকে বলে যে টিচার্স রুমে সেদিন সেই গিয়েছিল ম্যাথ কম্পিটিশনের কোয়েশ্চেন পেপার চুরি করতে। সে সবার কাছে সব সত্যি বলে দেয় আর বলে তায়ুন আর ইউনহোর শাস্তি মাফ করে দিতে, তারা দুজনে তাকে বাঁচানোর জন্যই মিথ্যা কথা বলেছে। এরপর দেবীকে শাস্তিস্বরূপ 20টা ডিমেরিটও দেওয়া হয়। ইউনহো দেখে তার পোস্টে আবারও কেউ কমেন্ট করেছে, কমেন্টগুলো আসলে ইউনহোকে খুশি করার জন্য তায়ুনই লিখছিল। এদিকে সারাং একদম একলা হয়ে গেছিল, কারণ ইউনহো এখন সবসময় তায়ুনের সাথেই থাকতো। সারাংয়ের খারাপ লাগে, সে ইউনহোর উপরে অনেকটা রেগে থাকে। যাই হোক, এরপর বিতনার মা এসে মিস্টার সিমের সাথে বাজে বিহেভ করে, কারণ মিস্টার সিম বিতনাকে বোরার কাছে ক্ষমা চাইতে বলেছে। বোরা সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে নেয়,
কারণ ধনী বিদনার সাথে সে কোনোভাবেই পেরে উঠবে না। এরপর ইউনহো দেখে তার বাবার সাথে একজন বাজে বিহেভ করছে। ইউনহো কোনো কিছুর পরোয়া না করে তার বাবার কেয়ার করতে থাকে। নামজোকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় দেবী ইউনহোর ব্যাপারে বলতে থাকে। সে বলে, আমার মনে হয় ইউনহো অনেক ভালো একটি মেয়ে। আমার মা সেলাই মেশিন চালাতো, যেটা বলতে আমার লজ্জা লাগতো, তাই অনেক সময় মিথ্যা বলে দিতাম যে আমার মা একটি স্কুলের টিচার। কিন্তু ইউনহো একদম এরকম নয়। তার কিছুই যায় আসে না যে কেউ দেখছে কিনা, তার শুধু তার বাবার উপরেই খেয়াল ছিল। নামজো বিরক্ত হয়ে বলে, সবসময় ইউনহোর কথা বলো না। বাড়ির সামনে এসে নামজো তাকে চলে যেতে বলে। দেবী চলে গেলে আমরা দেখতে পাই যে নামজো লুকিয়ে অন্যদিকে তাদের বাড়ির দিকে যাচ্ছে, কারণ নামজো দেবীকে ভুয়া একটি বাড়ি দেখিয়েছিল। যাই হোক, এরপর তাইওন ইউনহোকে দেখার বাহানায় বারে বারে ইউনহোদের ওখানে চিকেন অর্ডার করতে থাকে। ইউনহো তাকে বলে, যদি আর একবার অর্ডার করিস তো তোকে আমি মার্ডার করে ফেলবো। কিন্তু তাইওন কিছুতেই থামে না। সে পরপর 10 বার অর্ডার করে আর ইউনহোকে বারবার আসতে হয়। এদিকে দেবী আর নামজোর প্রেমের 200 দিন পূর্ণ হয়েছিল। এজন্য তারা সেলিব্রেট করার জন্য নামজো একটি রেস্টুরেন্টে বসে থাকে, কিন্তু দেবী আসে না। বাড়ি ফিরে নামজো দেখে দেবী তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যেটা দেখে নামজো অনেক অবাক হয়ে যায়। দেবী তাকে ফ্লাওয়ার আর গিফটস দেয়। নামজো বুঝতে পারে যে দেবী তার সত্যিটা জেনে গেছে। এজন্য সে দেবীকে বোঝাতে থাকে, কিন্তু দেবী বলে, তোমাকে আমি অনেক পছন্দ করতাম, কিন্তু তুমি আমাকে সব সময় মিথ্যা কথাই বলে এসেছো, তাই আমাদেরকে এখানেই থেমে যাওয়া উচিত। এটা বলে সে চলে যায়। পরদিন স্কুল ছুটির পর ইউনহো আর তাইউন বাড়ি ফিরছিল, আর তখন হঠাৎ করে বৃষ্টি নামলে তারা দুজনে একটি গাছের নিচে আশ্রয় নেয়। তখন তারা অনেকটা কাছাকাছি চলে আসলে তাইউন তাকে বলে সে তাকে পছন্দ করে। এটা বলে সে তাকে কিস করতে গেলে ইউনহো তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর এরপর ইউনহো গতকালের ঘটনা নিয়ে চিন্তা করতে থাকে যে সব কি হয়ে গেল, কারণ তারা তো এতদিন ফ্রেন্ড ছিল। সকালে স্কুলে আসলে তারা দুজনেই অকওয়ার্ড ফিল করতে থাকে। দুজন দুজনের দিকে তাকায় না। সামনাসামনি হলে দুজন দুজনকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর সারাং এসে ইউনহোকে বলে যে তার অনেক খারাপ লেগেছে, কারণ সে তার সাথে আর এখন ভালোভাবে কথা বলে না, আর এজন্য ইউনহো তাকে সরি বলে। পরদিন স্কুলে আসলে তাইউন ইউনহোকে বলে, এত ভয় পাওয়ার কি আছে, আমি তোকে মার্ডার করে ফেলতেছি না, আর সেদিনের কথা ভুলে যা। ইউনহো গার্ডেনে একটি ডায়েরি খুঁজে পায়, যে ডায়েরিটা ছিল বোরার। এরপর সে তাকে সেটা ফেরত দেয়। আর তখন পুরো স্কুলে একটা গুজব রটে যায়, যেটা ছিল বোরা আর হিচেনকে নিয়ে। তারা নাকি গত বছরে রিলেশনে ছিল আর ডেট করেছিল। হিচেন তার বন্ধুদের বলে বোরার মতো একটি লুজারের সাথে সে কখনোই ডেট করতে পারে না। এরপর তাইউন ইউনহোকে বলে সে ইদানিং ড্রয়িং করছে না, আর ড্রয়িং না করলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে না। এরপর তারা তাইউনের সেফ হাউসে আসে। ইউনহো তাইউনকে দূরে যেতে বললেও সে তার আরো কাছাকাছি চলে আসে। এদিকে হিচেনের মা তাকে অনেক কথা শোনাতে থাকে। সে বলে তার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে, তারপরও সে প্রত্যেকবার সেকেন্ড কেন হয়, কেন দেবীকে সে হারাতে পারে না। এসবে হিচেন অনেক বিরক্ত। সে রাগে ক্ষোভে বই ছিঁড়ে ফেলতে থাকে। এরপর নামজো দেবীর সাথে কথা বলে। নামজো বলে সে তার ব্যাপারে সব জেনেও কেন তাকে আগে বলেনি, আর সে ওই দিনে কেন এমনটা করলো। দেবী বলে আমি আমাদের সম্পর্ক নিয়ে দ্বিধায় ছিলাম, যে আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত নাকি আমাদের থেমে যাওয়া উচিত। আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু তারপরও তুমি আমাকে সত্যিটা বলনি, একটার পর একটা মিথ্যা বলেছ। নামজো বলে তুমি আমাকে কখনো ভালোই বাসনি, শুধুমাত্র শো অফ করার জন্যই আমার সাথে রিলেশনে ছিলে। দেবী বলে এরকমটা কিছুই নয়। এরপর সে চলে গেলে নামজো অনেক কান্না করতে থাকে। তখন আমরা দেখি দেবী তার ব্যাপারে আগেই জেনেছিল, আর সেদিন রাতে সে তার পিছু নিয়ে একদম শির হয়ে গিয়েছিল। নামজো দেবীকে কল করলেও সে তার কল তোলে না, আর তার সাথে ব্রেকআপ করে দেয়। নামজো এতে অনেক কষ্ট পায়। এদিকে প্রিন্সিপাল তো এক্সকে ধরার জন্য উঠে পড়ে লেগেছিল। সে সব স্টুডেন্টদের সাথে কথা বলছিল এক্স এর ব্যাপারে জানার জন্য। এরপর হিচেন বোরাকে বলে সে কেন তাদের রিলেশনের ব্যাপারে সবাইকে জানিয়েছে। বোরা বলে সে এমন কিছুই করেনি। আর তখন তার মনে পড়ে যে তার ডায়েরিটা হারিয়ে গেছিল, যে ডায়েরিতে সে সবকিছু লিখে রাখত। সেই ডায়েরিটা ইউনহো পেয়ে তাকে ফেরত দিয়েছিল, কিন্তু বোরা বলে যে ইউনহো ডায়েরিটা পড়েনি, এটা তার কাজ নয়। হিচেন এসে ইউনহোকে বলে সে তাদের ব্যাপারে গুজব ছড়িয়েছে। ইউনহো বলে সে এমনটা কিছুই করেনি, সে ডায়েরিটা পড়েনি। তারপরও হিচেন ইউনহোকে মারতে শুরু করে, আর তখন সেখানে তাইউন চলে আসে তাকে মারার জন্য, কিন্তু ইউনহো তাকে থামিয়ে দেয়। তাইউন ইউনহোকে ফার্স্ট এইড দেয়। তাইউন হিচেনের উপরে অনেক রেগেছিল। এখন এটা নিয়েও বিরাট ইস্যু তৈরি হয়ে যায়। হিচেন আর ইউনহোর মা তো ঝগড়া শুরু করে দেয়। তারা কেউ কাউকেই ছেড়ে কথা বলে না। হিচেনের মা বলে ইউনহোই নাকি তার ছেলেকে আগে মেরেছে।
ইউনহো হিচেনকে বলে, ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি তোকে ছাড়ছি না। হিচেন রেগে গেলে দেবী এসে তাকে থামায়। তাইয়ুন এসব দেখেও ইউনহোর কথায় সে হিচেনকে কিছুই বলে না। তাইয়ুন হিচেনকে বলে, আর একবার যদি তুই ইউনহোর গায়ে হাত তুলেছিস তো তোকে আমি মার্ডার করে ফেলবো। এরপর বোরার থেকে হিচেন তার ডায়েরিটা চাইতে থাকে, কিন্তু সে দিতে না চাইলে হিচেন তাকেও মারতে শুরু করে। আর তখন আমরা দেখি গত বছরেও হিচেন বোরাকে মেরেছিল। তখন তাইয়ুন এসে বোরাকে বাঁচিয়ে নেয় আর বলে, মেয়েদের গায়ে হাত তোলা তো দেখছি তোর অভ্যাস, কিন্তু আজকের পর থেকে এটা করার সাহস করিস না। এটা বলে সে চলে যায়। মিস্টার সিম বোরাকে ইউনহোর পক্ষে সাক্ষী দিতে বলে, কারণ সে সবকিছুই দেখেছে, কিন্তু বোরা বলে যে সে কিছুই দেখেনি। ইউনহো বোরাকে বলে সে তো সব দেখেছে, সে কেন মিথ্যা বলছে। ইউনহো তাকে যা দেখেছে সেটাই বলতে বলে। বোরা বলে, আমার বলাতে কিছুই হবে না, তুমি হিচেনকে হারাতে পারবে না। আগের বারে দেবী হিচেনের কথায় বোরাকে হিচেনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে নিষেধ করেছিল, কারণ বোরা নাকি তার সাথে পারবে না। আর এবারেও হিচেন দেবীকে ইউনহোর মুখ বন্ধ করতে বলে, যেটা শুনে দেবী চুপ করে থাকে। হিচেন দেবীর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করত। হিচেন ইউনহোর বিরুদ্ধে কেস ফাইল করতে চাইছিল, কিন্তু মিস্টার সিম বলে স্কুল ভায়োলেন্স কমিটি যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হবে। আর এরপর দেবী ইউনহোর সাথে দেখা করতে আসে, কিন্তু সে ইউনহোকে কিছুই বলতে পারছিল না। তখন সেখানে তাইয়ুনও চলে আসে। ইউনহো বলে তার হয়তো হিচেনের থেকে ক্ষমা চাওয়াই উচিত, তার পরিবার হেনস্থা হচ্ছে, ক্ষমা না চাইলে হয়তো কেসও হয়ে যাবে। আসলে যে ভুল স্বীকার করবে তার স্টুডেন্ট রেকর্ড খারাপ হয়ে যাবে, আর এই কারণেই কেউই ভুল স্বীকার করতে চাইছিল না। আর এরপর ইউনহো নিজেকে সাপোর্ট করার জন্য তাইয়ুন আর সে মিলে একটি পোস্টার বানায়, যেটা দেখে সবাই মনে করে স্টুডেন্ট এক্স ইউনহোকে সাপোর্ট করছে। সেখানে মিস্টার কু সহ আরও অনেক স্টুডেন্ট ইউনহোকে সাপোর্ট করে সিগনেচার করে দেয়। এরপর মিস্টার সিম আর সুজি জানতে পারে আগের বারে বোরার সাথে যা হয়েছিল সেই সব কিছুই মিস জ্যাং জানতেন, কিন্তু সে হিচেনের পক্ষ নিয়ে বোরার সাথে অন্যায় করেছিল। আর এজন্যই বোরা তখন তাকে বলেছিল যে সে তার থেকে কোনো হেল্প চাইবে না। পরদিন মিস্টার সিম বোরার কাজের জায়গায় আসে আর তাকে ভরসা করে সেদিন ইউনহোর সাথে কি হয়েছিল সেসব বলতে বলে। বোরা বলে টিচারদের উপর তার ভরসা নেই। ইউনহো তার সাথে দেখা করতে আসে। ইউনহো তাকে বলে সে কেন এভাবে নিজের ফিলিংস সবার থেকে লুকিয়ে রাখে, কেন অন্যায় সহ্য করে। ইউনহো বলে তাকে সাক্ষী দিতে হবে না, কিন্তু বোরা যেন শুধু তার ভালো একজন বন্ধু হয়। বোরা বলে তার এসব ফ্রেন্ডশিপেও বিশ্বাস নেই। বোরা ভিজে ভিজে যেতে শুরু করলে তাইয়ুন তার ছাতাটা তাকে দিয়ে দেয়। ইউনহো বোরার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে, আর এরপর ইউনহো তার পোস্টারে বোরার সাইন দেখতে পেয়ে তাকে ধন্যবাদ জানায়। এরপর হিচেন দেইকে বলে এক্সকে ধরার জন্য, কারণ ইউনহো এক্স এর সহযোগী হতে পারে, আর তাই এক্স কে ধরা হলে ইউনহো আপনা আপনি ফেসে যাবে। আর এরপর থেকে হিচেন এক্স কে ধরার জন্য উঠে পড়ে লাগে। সে তাইয়ুনকে সন্দেহ করতে থাকে, কারণ ইউনহোকে বাঁচাতে ড্রোন ওড়ানো আর এখন দেওয়ালে পোস্টার টানানো এসব তাইয়ুনের করার চান্স বেশি, কারণ তারা দুজনে ইদানিং একসাথে ঘোরাঘুরি করে আর অনেকটা ক্লোজ হয়ে গেছে। পরদিন ইউনহোকে স্কুল ভায়োলেন্স কমিটির সামনে ডাকা হয় আর তাকে হিচেনের গায়ে হাত তোলার জন্য শাস্তি দেওয়া হচ্ছিল, কিন্তু ঠিক তখনই তাইয়ুন সেখানে বোরাকে নিয়ে হাজির হয় আর বোরা সত্যিটা বলে দেয়। এমনকি সে প্রমাণস্বরূপ একটি ভিডিও বানিয়েছিল, যেটা সে সবাইকে দেখায়, যেখানে স্পষ্ট দেখা যায় হিচেনি বোরার গায়ে আগে হাত তুলেছে। এটা দেখে ইউনহো অনেক খুশি হয়। তাইয়ুন বলে সে বোরাকে তার ব্যাপারে সব সত্যি বলে দিয়েছিল, যেন বোরা তাইয়ুনকে বিশ্বাস করে, আর তার জন্য বোরা ইউনহোর পক্ষে সাক্ষী দিয়েছে। এরপর বোরা হিচেন আর বিতনার বিরুদ্ধেও তার সাথে হওয়া অন্যায় রিপোর্ট করে দেয়, আর তাকে সাহস যোগায় ইউনহো আর তাইয়ুন। আর তার বিরুদ্ধে রিপোর্ট করার জন্য হিচেন তাকে ডেকে আবারও মারতে যায়, কিন্তু তখন দেবী এসে হিচেনকে থামায়। দেবী বোরার থেকে আগেরবারের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিল। এরপর বিতনা এসে বোরাকে মারতে গেলে এবারে বোরা তাকে থামায় আর বলে সে আর কোনো অন্যায় সহ্য করবে না। সবাই বোরাকে বাহবা দিতে থাকে, আর এরই মধ্যে দিয়ে বোরা তাদের বন্ধু হয়ে ওঠে। তারা সবাই একসাথে সময় কাটাতে শুরু করে, আর এরপর হিচেন তাইয়ুনকে মেসেজ করে তার সাথে হল রুমে দেখা করতে বলে। সে বলে সে জানে তাইয়ুনই হলো এক্স, আর সে যদি দেখা না করতে আসে তাহলে সে ইউনহোর ক্ষতি করবে। এই ব্যাপারটা হিচেন দেবীকেও জানায়। তখন এক্স হলরুমে চলে এলে হিচেন তার ভিডিও করতে শুরু করে, কিন্তু দেবী এক্সকে বাঁচাতে নিজেই এক্স সেজে হিচেনের সাথে দেখা করতে আসে আর বলে সে যদি সবাইকে বলে দেয় যে হিচেনি তাকে এসব করতে বাধ্য করেছে তাহলে তার কি হবে, তাই সে যেন এইসব বন্ধ করে। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে দেবী আগে থেকেই জানতো যে তাইয়ুনই হলো এক্স, আর এজন্য বন্ধুকে বাঁচাতে সে নিজেই এক্স সেজেছে।
অর্থাৎ মনে মনে তাদের বন্ধুত্ব এখনো আছে। যাওয়ার সময় দেই আর তাইউন সামনাসামনি চলে আসে। দেবী তাকে জানায় যে হিচেন তার ব্যাপারে সবকিছুই জেনে গেছে, হয়তো সে শুধু শিওর হতে চাইছিল, আর এখন তোর জন্যই ইয়নহো ফেসে গেছে। তুই সবাইকে বলে কেন দিচ্ছিস না যে তুই এক্স? এটা বলে দেবী চলে যায়। পরদিন হিচেন দেবীকে ডেকে বলে সে বিশ্বাস করে না যে দেবী এক্স। দেবী বলে সে তার ইশারায় আর চলবে না, আর না সে তাকে কোনো ধরনের হেল্প করবে, তাই সে যেন তাকে এভাবে আর না ডাকে। ইয়নহো, সারাং আর বোরা তারা তিনজনে এখন অনেক ভালো বন্ধু। এরপর ইয়নহো বুঝে যায় যে তার পোস্টে তাইউন কমেন্ট করে। ইয়নহো তাদের চিকেন ডেলিভারি করতে গেলে তার সাথে তাইউনও যায়, আর মেয়েরা তাইউনের উপর ক্রাশ খেলে ইয়নহো এটা দেখে প্রচুর জেলাস ফিল করে। যাওয়ার পথে তাইউনের বাইক নষ্ট হলে তারা একটি গ্যারেজে আসে, আর এখানে এসে তাইউন বাইক সম্পর্কে অনেক কিছু বলতে থাকে, যেটা দেখে ইয়নহো বুঝতে পারে তাইউনের বাইকের উপর অনেক ইন্টারেস্ট আছে। তাইউন বলে তার আগে বাইকের প্রতি ইন্টারেস্ট ছিল, জঙ্গি কারণে সে বাইক চালানো শিখেছিল, আর তার জন্যই সে বাইক ডিজাইন করার স্বপ্ন দেখেছিল। কিন্তু সেই অ্যাক্সিডেন্টের পর সবকিছু শেষ হয়ে গেছে। ইয়নহো বলে সেদিন অ্যাক্সিডেন্টের পরে ইয়নহো আর কখনো বাঁচে উঠতে পারেনি। ইয়নহো বলে সে চায় তাইউন যেন তার স্বপ্ন পূরণ করে আর সে খুশি থাকে। তাইউন তখন বলে ইয়নহোই এখন তার নতুন স্বপ্ন। এরপর দেবী আর তাইউন কথা বলতে বলতেই মারামারি বাঁধিয়ে দিলে মিস্টার কু সেখানে চলে আসে আর তাদের শাস্তি স্বরূপ একটি রুম পরিষ্কার করতে দেয়। মিস্টার কু চাইছিল তারা যেন তাদের রাগ অভিমান ভুলে সবকিছু ঠিক করে নেয়, কিন্তু তারা একজন আরেকজনের সাথে ঠোকরাঠুকরি করতেই থাকে। ছুটির পর হিচেনের মা দেইয়ের জন্য অপেক্ষা করলেও সে তাদেরকে অ্যাভয়েড করে চলে, যেটা দেখে তাইউন দেইয়ের পিছু পিছু যেতে থাকে। দেই বলে সে তার পিছু কেন করছে। তাইউন বলে সে বাড়ি যাচ্ছে। দেই বলে তোর বাড়ি এদিকে কবে হলো? তো যাই হোক, এরপরে আমরা দেখি সুজি স্টুডেন্টদের ডিফেন্স ক্লাস করাচ্ছে, কিভাবে আত্মরক্ষা করতে হয় সেটাই। সে টিচার জুনকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছিল, আর বেচারার অবস্থা তো একদমই খারাপ হয়ে যাচ্ছিল। তখন ইয়ংগান অনেক ভালো ডিফেন্স করতে পারলে সে ইয়ংগানকে বলে সে পুলিশের চাকরি করতে পারবে। এদিকে ইয়নহোর বাবা তার এক বন্ধুকে টাকা ধার দেয়, যে তার টাকা নিয়ে পালিয়ে যায়, আর হঠাৎ করেই ইয়নহোর পরিবারে আর্থিক সংকট দেখা যায়। ইয়নহো বলে সে পার্ট টাইম জব করবে। তার ভাইও কোনো চাকরি খুঁজে পাচ্ছিল না। ইয়নহো তাইউনের সেফ হাউস থেকে তার সব জিনিসপত্র নিয়ে চলে যায় আর বলে সে কিছুদিন ব্যস্ত থাকবে, এখানে সে আসতে পারবে না। আর এরপর সে পার্ট টাইম জব করতে শুরু করে। তাইউন খুঁজতে খুঁজতে ইয়নহোকে পেয়েও যায়, আর তাকে এসব জব বাদ দিয়ে ওয়েবটুনে ফোকাস করতে বলে। ইয়নহো বলে তার পরিবারে এখন অনেক সমস্যা হয়েছে, আর তার কম্পিউটারও খারাপ হয়ে গেছে, তাই সে এখন ওয়েবটুন বানাতে পারবে না। সে তাকে একা ছেড়ে দিতে বলে চলে যায়। তাইউন তার সাথে দেখা করে একটি ট্যাব দিতে চাইলে ইয়নহো বলে তুই কে যে আমি তোর থেকে সাহায্য নিব? সবার জীবন তোর মতো সহজ নয়, তাই আজকের পর থেকে আমার জীবনে দখলদারিত্ব দেখাতে আসবি না, আর এটাই হলো আমার উত্তর। এটা বলে সে চলে যায়। তাইউন এসবে অনেক কষ্ট পায়। ইয়নহো মন খারাপ করে বাড়িতে বসে থাকে। পরদিন তাইউন তাকে আবারও সেই ট্যাবটা দিলে ইয়নহো অনেক মাইন্ড করে। সে বলে হঠাৎ করেই সে তাকে এসব কথা বলে তার মাথা খারাপ করে দিয়েছে। তাইউনের কাছে হয়তো এই সবকিছুই খুবই সহজ। তাইউন বলে তুই কখনো আমাকে বোঝার চেষ্টাই করিসনি। আমার জন্য নিজের ফিলিংস সম্পর্কে বলা এতটাও সহজ ছিল না। সারা রাত আমি ভাবতাম তোকে বলবো কিনা, বললে আমাদের বন্ধুত্ব থাকবে কিনা, আর তোর কাছে মনে হচ্ছে আমার জন্য এসব সহজ। এটা বলে রেগে সে চলে যায়। কিন্তু এত কিছুর পরেও তাইউন আবারও ট্যাবটা ইয়নহোর লকারে রাখলে ইয়নহো রেগে সেটা ফেরত দিলে তাইউন সেটা ডাস্টবিনে ফেলে দেয়। তাইউন বলে তুই এত নাটক কেন করছিস? এখানে এসে আমার গিফট ফেরত দিয়ে আমার ফিলিংস হার্ট করা কি অনেক জরুরি ছিল? ইয়নহো রেগে সেখান থেকে চলে যায়। আর এখন এই দুজনেই গার্লফ্রেন্ডের থেকে ছেঁকা খেয়ে বেকা হয়ে যাওয়ার কারণে কাজ করার সময় দুজনে মারামারি করতে শুরু করে দেয়। মিস্টার কো সব জেনেও তাদেরকে কিছুই বলে না। এদিকে এরা দুজনে মারামারি করে মরার মতো পড়ে থাকে। নিজেদের মনের যত রাগ ছিল তারা সমস্ত রাগ বের করে দেয়। দেবী বলে যে যদি এখন জঙ্গি আমাদের এই অবস্থা দেখতো তাহলে আমাদেরকে প্রচুর মারত। তারা এসব বলে আর প্রচুর হাসতে থাকে। তেই নামজোর কথা ভেবে মন খারাপ করে থাকে। সে নামজোর সাথে কথা বলতে আসলে নামজো তাকে ইগনোর করে। এরপর তাইউনকে এত অপমান করার পরেও আবারও সে ইয়নহোর কাছে আসে আর বলে নিজের সম্মানের থেকে বেশি আমি তোর স্বপ্ন পূরণ করতে চেয়েছি, এজন্য আমাকে আসতেই হলো। যে কথাটা শুনে ইয়নহোর অনেক ভালো লাগে। এরপর তাইউন ইয়নহোর সমস্ত কাজে হেল্প করে আর তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। ইয়নহোকে ওয়েবটুন বানাতে বললে সে বলে তার ভিউজ খুব একটা আসে না, আর তার মধ্যে এখন আগের মতো সেই কনফিডেন্সও নেই।
হয়তো সে হার মেনে নিচ্ছে। এরপর আমরা সারাংয়ের মাকে কাজ করতে দেখি। সারাং তাকে সাহায্য করতে চাইলেও সে তাকে এসব করতে নিষেধ করে। এরপর সারাংয়ের মা তাকে একটি রেস্টুরেন্টে খাবার খেতে নিয়ে যায়। তার মা বলে, তুমি আমার উপরে রাগ কেন করো না, অন্য বাচ্চাদের মতো কেন ব্যবহার করো না, শুধু আমার কথাই কেন চিন্তা করো। সারাং তার মায়ের কথা শুনে প্রচুর কান্না করে। আসলে সারাং তার মায়ের সাথে কখনোই রাগ দেখায় না, কারণ তার মা তার জন্য অনেক পরিশ্রম করে। যাই হোক, এরপর ইয়ংগানরা যখন স্মোকিং করছিল তখন সুজি এসে তাদের থেকে সিগারেট নিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা চোর সেখান দিয়ে দৌড়ে পালালে সুজি তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সুজিকে ফেলে দিয়ে যখন চোরটা চলে যাচ্ছিল তখন ইয়ংগান তাকে ধরে ফেলে। সুজি তার এমন কাজ দেখে প্রশংসা করে আর বলে সেও তার স্কুল লাইফে ইয়ংগানের মতো ছিল। সে কারো কথা শুনতো না, সব সময় স্মোকিং করত, সবসময় তাকে পুলিশ স্টেশনে আসতে হতো, কিন্তু দেরিতে হলেও সে জীবনের মানেটা বুঝতে পেরেছিল। সুজি চায় না ইয়ংগানের জীবনটা নষ্ট হয়ে যাক। সুজি ইয়ংগানকে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য পার্ট টাইম জবের অফার দেয়। যাই হোক, এরপর দেখি ইয়নহো স্যালারি পেয়ে তার ভাইকে নতুন একটি শুজ গিফট করলে সে অনেক খুশি হয়। তো এরপর ডাইরেক্টর প্রিন্সিপালকে আবারও তার চাকরি ফিরিয়ে দিলে প্রিন্সিপাল তো আবারও মোডে চলে আসে। সে নোটিশ করে দেয় যে এক সপ্তাহের মধ্যে সে এক্সকে ধরেই ছাড়বে। হিচেন এসে প্রিন্সিপালকে বলে দেয় যে সে জানে এক্স কোথায় লুকিয়ে থাকে। সবাই সেদিকেই যাচ্ছিল। মিস্টার সিএম সুজির থেকে জানতে পারে যে এক্সের আস্তানার সন্ধান তারা পেয়ে গেছে। তারা সবাই সেখানে গেলে বাইরে তারা আরো একজন এক্সকে দেখে সুজি তাকে ধরার জন্য ছুটে যায়। তখনই সেখানকার দরজাটি খুলে গেলে প্রিন্সিপাল সেখানে গিয়ে দেখে যে তারা সবাই গ্রুপ স্টাডি করতেছে। হিচেনের অবস্থা দেখে সবাই হাসতে থাকে। এদিকে বাইরের এক্সকে সুজি ধরে ফেলে আর তখন আমরা দেখি যে এটা আর কেউ নয়, এটা হলো মিস্টার সিএম। মিস্টার সিএম তার স্টুডেন্টকে বাঁচানোর জন্যই এই নাটক করেছে। এরপর ইউনহো বাড়ি এসে দেখে যে তার নতুন সিরিজ আপলোড করা হয়েছে, যেটা তাইউন করেছিল তার জন্য। তো ইউনহো তাইউনের কমেন্টের রিপ্লাই করে আরেকটি লাভ রিয়েক্ট দেয়, যেটা দেখে তাইউনের খুশি আর কে দেখে। তাইউন সে রিয়েক্ট ইউনহোকে দেখালে সে পালিয়ে ছাদে চলে আসে। তখন তাইউন এসে তাকে বলে সে কেন তাকে এভাবে অ্যাভয়েড করে চলে, সে তাকে অনেক মিস করে। এরপর ইউনহো তাইউনের থেকে নিজের ফিলিংস আর লুকিয়ে রাখে না। সে বলে সেও তাইউনকে অনেক মিস করে। ইউনহো বলে আমি সবসময় নিজের ফিলিংস তোর থেকে লুকিয়ে এসেছি। তখন তাইউন তার হাত ধরে বলে তাহলে আজ থেকেই আমরা ডেটিং করছি। ইউনহো তার কথা শুনে হাসলে আমরা বুঝতে পারি যে কাহিনী ঘোলা ঘোলা। তো ইউনহো বাড়িতে এসেও তাইউনের কথা ভাবতে থাকে আর এদিকে তাইউন খুশিতে ডান্স করতে থাকে। গত মক টেস্টের রেজাল্ট দিলে প্রতিবারের মতো দেবী ফার্স্ট হয় আর দেবী কোনো ধরনের হেল্প না করায় এইবার হিচেন পঞ্চম চলে আসে। এটাকেই বলে অতি লোভে তাঁতি নষ্ট। হিচেনের মা এটা দেখে তার উপর চিৎকার করতে থাকে আর তখন হিচেন বলে তো আমি কি করতে পারি, আর তুমি তো বলো যে তোমার ছেলে কখনো কোনো ভুলই করতে পারে না। এটা শুনে তো তার মা অনেক অবাক হয়ে যায়। পরদিন স্কুলে তাইউন আর ইয়নহো রোমান্স করছিল আর তখন সারাং দেখতে পেয়ে মনে করে যে ইয়নহোকে তাইউন বিরক্ত করছে, এজন্য সে তাইউনকে মারতে চলে আসে। আর তখন ইয়নহো তাকে জানায় যে তারা ডেটিং করছে। এরপর সে সারাংকে সবকিছু খুলে বলে আর তাকে স্টুডেন্ট এক্স সম্পর্কেও বলে, কিন্তু ইয়নহো তার সাথে আর আগের মতো কথা বলে না, মেশে না, যে বিষয়টা সারাংয়ের খুবই খারাপ লাগে। এরপর নামজো ক্লাসে আসলে বিদনা আর তার বন্ধুরা তাকে নিয়ে মজা করতে থাকে, কারণ তারা জেনে গেছে যে নামজোর বাবার কোনো কোম্পানি নেই, সে তাদের সবকিছু মিথ্যা বলেছে। তারা পুরো ক্লাসকে সবকিছু জানালে নামজোর অনেক খারাপ লাগে। সে ক্লাস থেকে বেরিয়ে গেলে দেবী তাকে থামাতে আসে। নামজো বলে সে স্কুল ছেড়ে দিবে, এটা বলে সে চলে যায়। যাই হোক, পরদিন তাইউনের সাথে ইয়নহো ঘুরতে যাবে বলে সে রেডি হয় আর বাইরে বের হলে তাইউন তাকে দেখে ক্রাশ খেয়ে পড়ে যায়। তারা দুজন একসাথে হাঁটে, গেমস খেলে, আইসক্রিম খায় আর সাথে কিসও। আর এরপর তাইউন ইয়নহোকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে তার মা খুশি হলে প্রায় আসতো। তারা কিছুক্ষণ সেখানেই বসে সময় কাটায়। পরদিন স্কুলের লাঞ্চ খেয়ে ইয়নহো সহ আরো কিছু স্টুডেন্টের শরীর খারাপ হয়ে যায়। এদিকে সারাংয়ের মা কিছু এক্সপায়ার্ড হওয়া খাবারের প্যাকেট পেয়ে প্রিন্সিপালকে বলতে আসে, কিন্তু প্রিন্সিপাল তাকে চুপচাপ তার কাজ করতে বলে। আর এজন্য সারাংয়ের মা পরদিন একজন গার্ডিয়ান হিসেবে তার কাছে লাঞ্চ নিয়ে কমপ্লেন করতে আসলে প্রিন্সিপাল এবারে তার মেয়ের ক্ষতি করার ভয় দেখিয়ে তার মুখ বন্ধ করে দেয়। এই খবর ইয়নহোদের কাছেও চলে আসে আর এজন্য তাইউন ঠিক করে তাকে কিছু করতে হবে। রাতে সে ক্যান্টিনে আসলে সেখানে সবাই তার মতো হুডি পরে আসে। তারা বলে তারা সবাই একসাথে কাজ করবে। ক্যান্টিনে গিয়ে তারা দেখতে পায় সমস্ত খাবারের ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল। দেবী এই সবকিছুর ভিডিও করে নেয় আর এরপর তারা সমস্ত খাবার বাইরে ফেলে দেয়। সকালে প্রিন্সিপাল এসব দেখতে থাকে আর তখনই সেখানে অনেকগুলো ডেলিভারি বাইক আসে। ডেলিভারি ম্যান এসে তাকে বলে সে নিজেই কল করে সব স্টুডেন্টদের জন্য অর্ডার করেছে আর এর জন্য সমস্ত বিল তাকেই পেমেন্ট করতে হয়। সবাই তো রেস্টুরেন্টের খাবার খেয়ে খুশি হয়ে
যায় আর আমরা বুঝতে পারি এই সব কার কাজ। তো প্রিন্সিপাল ঠিক করে যে তারা কিছুদিন স্টুডেন্টদের ভালো খাবার দেবে আর এরপর আবারও তারা আগের খাবারই তাদেরকে খাওয়াবে। খাবার এত ভালো দেখে তায়ুন বুঝতে পারে যে এই সবকিছু আসলে নাটক চলছে। এদিকে মিস্টার সিম আর সুজি জেনে গেছিল যে তায়ুনই হলো এক্স। তায়ুন বলে সে এদেরকে মজা দেখিয়েই ছাড়বে। তারা তার ইয়নহোকে অসুস্থ করে দিয়েছে। ইয়নহো তাকে কোনো কিছু করতে না করে, কারণ তার ব্যাপারে অনেকেই জেনে গেছে আর প্রিন্সিপালও তাকে পাগলের মতো খুঁজছে। কিন্তু তায়ুন তার কথা না শুনে রাতের বেলায় আবারও ক্যান্টিনে চলে আসে আর ইয়নহো এটা বুঝতে পেরে সেও হুডি নিয়ে ক্যান্টিনে আসতে থাকে। আর আজকে তায়ুন ক্যান্টিনে ধরা পড়ে যায়। তখন প্রিন্সিপাল যেই না তার হুডি তুলবে তখন ইয়নহো আওয়াজ করে তাদের মনোযোগ সরিয়ে দেয় আর তায়ুন এই সুযোগে পালিয়ে যায়। এরপর পুলিশ তাদের দুজনকে ধাওয়া করতে থাকে। ইয়নহোকে লুকিয়ে রেখে তায়ুন হুডি খুলে সবাইকে বলে যে সে এক্স কে দেখেছে আর এরপর সে সবাইকে নিজের পেছনে পেছনে দৌড় করাতে থাকে। বেচারাদের অবস্থায় একদম খারাপ হয়ে যায়। ক্লাসে তায়ুন আর ইয়নহোকে মজা করতে দেখে দেবীর নামজোর কথা মনে পড়ে। দেবী তার সিটের দিকে তাকিয়ে মন খারাপ করে বসে থাকে। নামজো স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল। পরদিন সবাইকে আবারও আগের মতো লাঞ্চ দেওয়া হয়, যেটা খেয়ে ইয়নহোর অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে তার জ্ঞান হারিয়ে ফেলে তাকে হসপিটালে আনা হয়। এরপর তায়ুন প্রিন্সিপালকে ডাইরেক্টরের নাম করে কিছু খাবার পাঠায়। প্রিন্সিপাল খাবার খাওয়ার পরে সেখানে একটা চিরকুট দেখতে পায় যেখানে এক্স লিখেছিল যে সে এই খাবার পাঠিয়েছে আর এইগুলো খাবার নয়, এগুলো হলো আবর্জনা। এটা দেখে প্রিন্সিপাল সবাইকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে, কারণ তার নাকি ফুড পয়জনিং হয়েছে। এদিকে সবাই তার অবস্থা দেখে প্রচুর হাসতে থাকে। তায়ুন বলে সে একদম ফ্রেশ খাবার দিয়েছে, কিন্তু লেটার পরে বেচারা ভয় পেয়ে গেছে। এরপর মিস্টার সিম জানতে পারে যে সুজিকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ সে এক্স কে ধরতে পারছে না। মিস্টার সিম সুজির সাথে দেখা করতে আসে। সুজি বলে যাকে আমি ভালোবাসি সে তার স্টুডেন্টদের বাঁচাতে চায়, তাহলে আমি কিভাবে তার স্টুডেন্টদের ধরতে পারি? মিস্টার সিম বলে তার কাছে স্টুডেন্ট এবং সুজি দুজনেই জরুরি। যাই হোক, এরপর প্রিন্সিপাল সারাং আর ইয়নহোকে একসাথে দেখতে পেয়ে সারাংকে ডেকে পাঠায় আর তাকে তার মায়ের চাকরির ভয় দেখিয়ে জানতে চায় এক্স কে সেটা তাকে বলতে। সারাং কি করবে কিছুই বুঝতে পারে না। সারাং দেখতে পায় তার মাকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। সারাং প্রিন্সিপালের কাছে আসলে প্রিন্সিপাল তাকে এক্স কে সেটা বলতে বলে, কিন্তু সারাং এইবারও চুপ থাকে। সে ইয়নহোকে অ্যাভয়েড করতে শুরু করে। সে তায়ুনকে বলে সে এক্স হয়েছে শুধুমাত্র সবার সামনে হিরো হওয়ার জন্য। তার বাবা স্কুলের ডাইরেক্টর, তার তো কিছুই হবে না, কিন্তু এই কারণে তাদেরকে সাফার করতে হচ্ছে। এইসব বলে সারাং সেখান থেকে চলে যায়। ইয়নহো বুঝতে পারে না যে সারাং এর কি হয়েছে। সারাং তার মাকে দেখে তার হাত ধরে বলে সে এখন থেকে শুধু তার ব্যাপারেই ভাববে, তার শুধু তাকেই প্রয়োজন। আর এর জন্য সারাং তায়ুনের সেই ড্রোনটা প্রমাণ হিসেবে প্রিন্সিপালের কাছে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই ইয়নহো তাকে ধরে ফেলে। ইয়নহো তার থেকে জানতে চায় আসলে হয়েছেটা কি, কিন্তু সারাং তাকে কিছুই বলছিল না। সে বলে সে প্রিন্সিপালকে সব বলে দিবে। আর এরপর সে প্রিন্সিপালের কাছে চলে আসে আর তাকে একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে বলে আর বলে সেখানেই সে এক্স কে দেখতে পাবে। সে সেখানে দাঁড়িয়ে থাকলে সারাং এর মা চলে আসে। সে তাকে সেই সমস্ত এক্সপায়ার্ড খাবারের প্যাকেট দেখায়, কিন্তু প্রিন্সিপাল বলে এসব প্যাকেট যে তাদের ক্যান্টিনের সেটার প্রমাণ কি। আর তখন সারাং এর মা তাকে একটি ভিডিও পাঠায় যেখানে তাদের ক্যান্টিনের সেই সমস্ত এক্সপায়ার্ড খাবারের ভিডিও তায়ুনরা করেছিল। সারাং এর মা বলে এডুকেশন বোর্ড আর সমস্ত নিউজ চ্যানেলকে সে এই ভিডিও দেখাবে। আর তখন সেখানে ডাইরেক্টর চলে এসে এই সব কিছু দেখতে পায়। তখন আমরা কিছুক্ষণ আগের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ইয়নহো কান্না করে সারাংকে সবকিছুর জন্য সরি বলে আর বলে তার অনেক খারাপ লাগছে সারাং কেন তার সাথে এমন করছে। এরপর সারাং তাকে সবকিছু খুলে বলেছিল আর তারা সবাই সারাংকে হেল্প করেছিল। ইয়নহো বলতে থাকে যে ছোট ছোট ভুল বোঝাবুঝি অনেক সময় সম্পর্ক আরো মজবুত করতে সাহায্য করে। এরপর আমরা দেখি যে তায়ুনের বাবা জেনে গেছে যে তায়ুনই হলো স্টুডেন্ট এক্স। সেদিন রাতে একজন পুলিশ অফিসার তায়ুনকে হুডি খুলতে দেখেছিল। তাছাড়াও সে ওই স্টোর রুম থেকেও সবকিছু খুঁজে পেয়েছিল। তার বাবা বলে সে ইয়নহোকে ফাঁসিয়ে তাকে স্কুল থেকে বের করে দিবে। তায়ুন এটা শুনে অনেক রেগে যায় আর বলে সে সবাইকে জানিয়ে দিবে সে নিজেই এক্স। তার বাবা বলে সে তবুও ইয়নহোকে বের করে দিবে। আর এর জন্য তায়ুন ইয়নহোকে নিয়ে চিন্তা করতে থাকে আর সবাইকে বলে সে এই সবকিছু খুব তাড়াতাড়ি বন্ধ করে দিবে। এদিকে হেচেন তার মাকে বলে এক্স কে ধরার জন্য ডাইরেক্টরকে চাপ দেওয়ার জন্য, আর তারা সবাই এটাই করে। ডাইরেক্টর প্রিন্সিপালকে ইয়নহোকে স্কুল থেকে বের করে দিতে বলে, কারণ ইয়নহো এক্স কে নিয়ে ওয়েবটুন বানাচ্ছিল যার গল্প বাস্তবের সাথে মিলে যায়। তো এরপর তায়ুন ইয়নহোকে বলে যে যদি আবারও তার উপর এক্স হওয়ার দোষ চাপে তাহলে সে যেন বলে যে তায়ুনই হলো এক্স। এরপর স্কুল ছুটির পর দেবী নামজোদের বাড়ির সামনে আসে। সে প্রায়ই এখানে আসে। তখন নামজোর বাবা তাকে দেখে চিনে ফেলে। সে দেবীকে বলে আমার আগে অনেক বড় বিজনেস ছিল, কিন্তু হঠাৎ করেই আমি সবকিছু হারিয়ে ফেলি আর আমাদের রাস্তায় এসে দাঁড়াতে হয়। নামজোর জন্য এটা সহ্য করা কঠিন ছিল, আর এর জন্যই সে তোমাকে মিথ্যা বলেছে।
এরপর দেবী নামজোর কাজের জায়গায় আসে আর তার থেকে নাম্বার চেয়ে বলে যে শুনলাম তুমি নাকি এখন সিঙ্গেল, তোমার বয়ফ্রেন্ড নেই। তখন তারা দুজনেই হাসতে থাকে। দেবী নামজোকে স্কুলে ফিরে আসতে বললে নামজো জানায় সে স্কুলে যেতে চায় না। দেবী বলে সে তাকে অনেক মিস করে। আর এরপর প্রিন্সিপাল ইয়নহোকে ডেকে নিয়ে যায়, কারণ ইয়নহো এক্স কে নিয়ে ওয়েবটুন বানাচ্ছিল আর এর জন্য তারা তাকেই সন্দেহ করে। ইয়নহো বলে যে এই সবকিছুই তার ইমাজিনেশন। তাইউন ইয়নহোর কাছে যেতে চাইলে দেবী তাকে আটকায়। সে ইয়নহোকে বলে সে কেন তার নাম বলল না। ইয়নহো বলে এটা করলে সে ভালো থাকতে পারবে না, আর এটা করলে তার বাবা যদি তাকে বাইরে পড়াশোনার জন্য পাঠিয়ে দেয় তাহলে সে কিভাবে তাকে ছাড়া থাকবে। ইয়নহো তাইউনকে বলে সে যদি তাকে বাঁচাতে নিজেকে প্রকাশ করে তাহলে সে এই স্কুল ছেড়ে দেবে। আর এরপর হিচেন তাইউনকে বলে তার যদি সত্যি বলার সাহসী না থাকে তাহলে সে এক্স কেন হয়েছিল, সে সবাইকে বলে কেন দিচ্ছে না যে সেই আসল এক্স। তাইউন তাকে মেরে বলে যে সে সময় মতো বলে দিবে যে সেই এক্স, আর এটা নিয়ে তাকে ভাবতে হবে না। কিন্তু তাইউন চলে গেলে আমরা দেখি হিচেন তার এইসব কথা রেকর্ড করেছে, যেটা সে প্রিন্সিপালকে এনে দেয়। আর এরপর ডাইরেক্টর ইয়নহোকে স্কুল থেকে বের করে দিতে বললে প্রিন্সিপাল তাকে বলে এক্স তার ছেলে, আর এই জন্য সে ইয়নহোকে বের করবে না। কিন্তু ডাইরেক্টর খচ্চর প্রিন্সিপালকে ঘুষ দিলে সে বলে সে সব দোষ ইয়নহোর উপরে চাপিয়ে তাকেই বের করে দেবে। ইয়নহো বাড়িতে মন খারাপ করে বসে থাকে, কারণ তার সাধারণ জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। তাকে আবারও স্কুল থেকে বের করে দেওয়া হবে। এরপর ইয়নহো সারাংয়ের কাছে কান্না করে বলছিল সে এই স্কুল ছাড়তে চায় না। এই স্কুল তার অনেক ভালো লাগে, এই স্কুলেই তার সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। এই সবকিছুই আড়াল থেকে তাইউন শুনতে পায়। পরদিন প্রিন্সিপাল পুরো স্কুলের সামনে ইয়নহোকে এক্স হিসেবে ঘোষণা করে আর তার শাস্তি ঘোষণা করতেই যাচ্ছিল, কিন্তু তখনই একটি ভিডিও অন হয়ে যায় যেখানে প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপালের ঘুষ নেওয়ার ভিডিও ছিল। আর তখন স্টুডেন্ট এক্স মানে তাইউন সবার সামনে চলে আসে। তাইউন নিজের হুডি খুলে ফেলে নিজেকে প্রকাশ করে দেয়। সবাই তাইউনকে দেখে অনেক অবাক হয়ে যায়। আর তখন তাইউন নিজেকে এক্স বললে ইয়নহো তার পাশে গিয়ে বলে সে এক্স এর সহযোগী। প্রিন্সিপাল তাড়াতাড়ি সবাইকে ক্লাসে যেতে বলে, আর তখন সব স্টুডেন্টরা হ্যান্ড ক্লাব দেয় আর বলতে থাকে তারা সবাই এক্স এর সাথে আছে। তাইউন আর ইয়নহোকে স্কুল থেকে আপাতত সাসপেন্ড করা হয়। এরপর তাইউন তার বাবাকে ইয়নহোকে স্কুলে অ্যালাউ করতে বলে, না হলে সে তাদের সমস্ত দুর্নীতির খবর মিডিয়ার কাছে দিয়ে দিবে। তার বাবা বলে তাহলে তাকেও বিদেশে যেতে হবে। আর তাইউন এবারে বিদেশ যেতে রাজি হয়, আর এর জন্য ইয়নহোকে স্কুলে যাওয়ারও পারমিশন দিয়ে দেওয়া হয়। ইয়নহো ব্যাপারটা বুঝতে পেরে তাইউনকে জিজ্ঞেস করে তুমি আমাকে স্কুলে যেতে দেওয়ার বদলে বিদেশ চলে যাবে, এটাই তোমার বাবার সাথে চুক্তি করেছো তাই না? তাইউন তার থেকে সব লুকানোর চেষ্টা করে। ইয়নহো তার সাথে রাগ করে চলে যায়। তাইউন তার বাবাকে বলে সে এই সবকিছু শুধুমাত্র তাকে বিরক্ত করার জন্য করেছে। তাইউন বলে আমার সবচেয়ে বড় ভয় হলো যে আমি বড় হয়ে তোমার মতো মানুষ না হয়ে যাই। যে কথাটা শুনে তার বাবা অনেকটা হার্ট হয়। পরদিন দেবী নামজোকে স্কুলে নিয়ে আসলে কয়েকজন নামজোকে টিজ করতে শুরু করে, কিন্তু দেবী তাদেরকে থামায় আর বলে যে নামজো এখনো তার গার্লফ্রেন্ড। নামজো তাদেরকে মিথ্যা বলার জন্য সবার থেকে ক্ষমা চায়। রাতে ইয়নহো তাইউনের জন্য চিকেন নিয়ে আসে আর বলে সে কাল থেকে স্কুলে যাবে আর সে তার জন্য অপেক্ষা করবে। সে তাইউনকে তার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হতে বলে আর বলে তার যেটা ভালো লাগে সে যেন সেটাই করে। আর এরপর স্কুলের সমস্ত দুর্নীতির কেচ্ছা তাইউন মিডিয়া আর পুলিশকে দিয়ে দেয়। সুজি তাইউনের মনের অবস্থা বুঝতে পেরে তাকে সেটা ফেরত দিতে চায়, কিন্তু তাইউন কান্না করে বলে তার বাবা কিছুতেই এসব বন্ধ করবে না, আর সে তার বাবাকে এইভাবে হারাতে চায় না, তাই সে এইসব প্রমাণ তাকে দিচ্ছে। সে বলে সে তার বাবাকে অনেক ভালোবাসে, দুনিয়াতে তার বাবা ছাড়া তার কেউ নেই, আর তার বাবারও সে ছাড়া কেউ নেই। সুজি প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপালকে তুলে নিয়ে যায়, আর এরপর ডাইরেক্টরকেও ডেকে পাঠায়। কিন্তু সুজি তাকে বলে যে সে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি। অর্থাৎ সুজি তাইউনের কথা ভেবে তার বাবাকে ছেড়ে দেয়। ডাইরেক্টর চলে যাওয়ার সময় সুজি তাকে বলে তাইউন আপনাকে অনেক ভালোবাসে, সে তার বাবাকে কিছুতেই হারাতে চায় না। ডাইরেক্টর এসব শুনে তার ভুল বুঝতে পারে, আর এর জন্য সে তার স্কুল মিস্টার কুকে প্রিন্সিপালের দায়িত্ব দেয়। ডাইরেক্টর বলে সে গ্রামে চলে যাবে, যেখানে সে একটি ছোট স্কুল কিনেছে, সে সেখানেই শিক্ষকতা করে বাকি জীবনটা কাটাবে। এরপর তাইউন ইয়নহোকে একটি নতুন সাইকেল গিফট করলে ইয়নহো অনেক খুশি হয়ে যায়। সে ইয়নহোকে বলে যে তার বাবা গ্রামে চলে যাচ্ছে, আর তার বাবার তো সে ছাড়া আর কেউ নেই, তাই তাকেও তার সাথে যেতে হবে। যেটা শুনে ইয়নহো প্রচুর কান্না করতে থাকে। ইয়নহো বলে সে তার সাথে দেখা করতে যাবে। তাইউন বলে সেও তার সাথে দেখা করতে আসবে। তাইউন চলে যাওয়ার পর ইয়নহো সব সময় আনমনা হয়ে থাকতো। সে তাইউনের সিটে বসে থাকতো, সব সময় তাকেই কল্পনা করত। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই আবার স্বাভাবিক হতে থাকে। ইয়নহো বলে স্কুলের অনেকেই এখন হুডি পরে আসে,
যেটা দেখে আমার একজনের কথা মনে পড়ে। এরপর আমরা তায়ুন আর তার বাবাকে দেখি। তাদের দুজনের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে গেছিল। তায়ুন স্কুল থেকে বের হলে দুইটা মেয়ে তাকে গিফট দেয়, আর তখনই সেখানে ইউনহো চলে আসে আর নাটক করে বলতে থাকে তায়ুনের কথা তার মনে পড়ছিল তাই সে এখানে এসেছে। মেয়েগুলো সে কে জানতে চাইলে ইউনহো বলে, হানি ওদের বলো না আমি তোমার কি হই। তায়ুন বলে, এটা আমার গার্লফ্রেন্ড। ইউনহো বলে, হানি ওরা শুনতে পায়নি, আরো জোরে বলো না। তায়ুন জোরে জোরে বলতে থাকে যে এটা আমার গার্লফ্রেন্ড। তো এভাবেই তাদের সম্পর্ক দিন দিন গভীর হতে থাকে। এরপর ইউনহো সাহস করে বাসে চড়ে বসলে সে বাসে বেশিক্ষণ থাকতে পারে না। তারা দুজনে একটি জায়গায় হাঁটতে থাকে আর তারা দুজনেই একসাথে বলতে থাকে স্কুলেই তাদের সবচেয়ে আনন্দময় সময় কেটেছে আর তারা স্কুলেই বেঁচে থাকার মানেটা শিখেছে। আর এর মধ্যে দিয়েই ড্রামাটা শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং এমনই কোরিয়ান মুভি এবং ড্রামার এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।